আচ্ছা, আব্দুল হামিদের যে কাজটা সেটা হচ্ছে যে উনি একজন লোকাল মানে বায়ারের সাথে উনি কন্ট্যাক্ট করছেন বা ওনার সামহাও ওনার পরিচয় হয়েছে। তো উনি বলছে যে ওনার নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, সেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করে কিছু ডেটা প্রতিদিন খুঁজে বের করে দিতে হবে, বা দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি তাকে কিছু ডেটা এখান থেকে বের করে দিতে হবে। তো আমরা একটু দেখি যে যে ওয়েবসাইটটা দিয়েছে সেটা আব্দুল হামিদ চ্যাট বক্সে দিয়েছে আমাদেরকে। তো একটু দেখি যে এখানে কি ধরনের জবগুলো পোস্ট হয় বা কি ধরনের ইনফরমেশন বা ডেটা আছে যেগুলো কালেক্ট করা যেতে পারে। তো এখানে এখানে দেখেন যে এখানে কিন্তু লোকেশনটাও দেওয়া আছে অলরেডি। আচ্ছা, লোকেশন কি ফিক্স করে বলছে আপনাকে যে কোন লোকেশন কতটুকু রেডিয়াসের মধ্যে, এই ধরনের কিছু বলছে? যে কাজটা দিছে যে একটা নির্দিষ্ট ওয়েবসাইট দিছে, সেই ওয়েবসাইট থেকে তাকে স্ক্র্যাপ করে কিছু ডেটা খুঁজে বের করতে হবে। তো বিষয়টা হচ্ছে যেই তথ্যগুলো নিতে হবে সেটা হচ্ছে যে জব টাইটেল, জব ডেসক্রিপশন, তার লোকেশন, এইটুকুই তাকে খুঁজতে বলছে আর কি। তো আমরা তো নরমালি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করছি এর আগে অনেকবার। তো আমরা যদি এখান থেকে ডেটাগুলো নিতে চাই, এখানে কিন্তু সুন্দরভাবে টেবিলে বা দেখা যাচ্ছে একটা টেবিল ফরম্যাটে কিন্তু ডেটাগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা চাইলে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করে এখান থেকে ডেটাগুলো নিতে পারি। জাস্ট ওয়েবসাইটে আসার পর, ওয়েবসাইটে সুন্দরভাবে লোড হওয়ার পর ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা চালু করে দিলাম। দেন এই যে ইনফরমেশনগুলো এখান থেকে কিন্তু সে নিয়ে নিয়েছে। আচ্ছা দেখি, আচ্ছা এটা মনে হয় নেয় নাই, দেখি একটু ট্রাই আনাদার টেবিল করে দেখি। হ্যাঁ, আমরা যে টেবিলটা খুঁজতেছিলাম বা যে টেবিল থেকে ডেটা নিতে যাচ্ছিলাম, এখন সেই টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যে ডেটাগুলো আসছে এদের মধ্যে আমাদের এই ডেটাগুলোর মধ্যে যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা অবশ্যই সিলেক্ট করে নিব। এখানে প্রয়োজনের অতিরিক্ত অনেক ডেটা আসতেই পারে। আচ্ছা, তাকে বলছে যে প্রতিদিন যে পরিমাণ জব পোস্ট হয় প্রতিদিনের রিপোর্ট তাকে প্রতিদিনই দিতে হবে। তো এখানে যে কাজটা করতে হবে যে একদম লেটেস্ট যে জবগুলো পোস্ট হচ্ছে এগুলো আমাদেরকে খুঁজে তাকে দিতে হবে। যে কাজটা করব যে এখানে লোকেট নেক্সট বাটন, এটাতে ক্লিক করব, দেন নেক্সট বাটনটাতে ক্লিক করে দিব। আচ্ছা, স্টার্ট স্ক্রলিং। আচ্ছা, প্রত্যেকটা পেজ থেকে ডেটা খুঁজে খুঁজে বের করতেছে। এই কাজটা আপনারা পারেন, এই কাজটা আপনারা অলরেডি দেখছেন, অলরেডি ট্রাই করছেন বা করেও আসছেন নিজেরা বিভিন্ন কাজে, এটাকে অ্যাপ্লাই করেও আসছেন। ঠিক আছে, আমি এটুকু ডেটাই নিলাম। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে চাইছে যে একদম লেটেস্ট প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেটা প্রতিদিনই তাকে দিতে হবে। এখন একটু দেখি, এখানে যেটুকু পর্যন্ত টুডে লেখা, এই যে দেখেন এইটুকু পর্যন্ত লেখা আছে টুডে, মানে আজকেই পোস্ট করা, এবং তারপরে আবার লেখা আছে যে ওয়ান ডে এগো, অর্থাৎ একদিন আগে। এখানে কিন্তু এইভাবে আপনারা ফিল্টার করে করে দেখতে পারেন যে আসলে কোন জবটা কবে পোস্ট হয়েছে। তারপর হচ্ছে এখানে সম্ভবত জবের যে রেটিংটা, এই রেটিংটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে তার জবের যে ডেসক্রিপশন বা যে এইখানে যে জব পোস্টের যে ডেসক্রিপশনটা লেখা আছে এটা ওখানে চলে আসছে। এখানে এই যে স্যালারির যে রেটটা বা দেখাচ্ছে যে উনি কি পরিমাণ পে করবে ম্যাক্সিমাম, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এইটুকুই তো প্রয়োজন। বা আমাদের যে জব টাইটেল, জবের যে ক্যাটাগরি, এটা কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে। এই যে লোকেশনটাও এখানে দেওয়া আছে যে কোন লোকেশনে জবগুলো পোস্ট হয়েছে। এটা খুব একটা মানে খুব কঠিন কোনো কাজ না, এটা একটা ইজি একটা কাজ। আচ্ছা, তা আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় যে ক্লায়েন্ট যদি আমাদেরকে এভাবে ওয়েবসাইট নির্দিষ্ট করে বলে দেয়, এটা একদিক দিয়ে অনেক সুবিধা হয় যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ ডেটা থাকে। আবার অসুবিধাও হতে পারে যে সেখানে যদি পর্যাপ্ত ডেটা না থাকে, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে ম্যানুয়ালি কাজ করা লাগতে পারে বা দেখা যাচ্ছে অন্য কোথাও খুঁজতে হলেও হতে পারে। তো এটা একটা সুবিধা। আচ্ছা, তো গত ক্লাসে কি বিষয়ে আলোচনা হয়েছিল আপনাদের সাথে? যে বুক মার্কিং, তাই না? সোশ্যাল বুক মার্কিং, বৃহস্পতিবার। আচ্ছা, এরপর আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে সোশ্যাল বুক মার্কিং করার জন্য আপনারা কিছু সাইট খুঁজে বের করবেন। সেই সাইটগুলোর ডিএ, পিএ, সাইটগুলোর হচ্ছে রিস্ক রেট বা দেখা যাচ্ছে যে কি পরিমাণ রিস্কি ওই সাইটটা, এটা আপনারা খুঁজে খুঁজে বের করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে সবাইকে 50টা করে ওয়েবসাইটের লিস্ট কালেক্ট করতে দেওয়া হয়েছিল। আশা করি সবাই কাজটা করছেন।
আচ্ছা, সেটা আমরা ক্লাস শেষে দেখব যে কারা কি পরিমাণ করছেন, কি কাজ করছেন, কি কাজ করেন নাই, এটা ক্লাস শেষে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফোরাম পোস্টিং। গতদিন ছিল হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, আর আজকে আলোচনা করব হচ্ছে ফোরাম পোস্টিং, দেন আলোচনা করব গেস্ট পোস্টিং, এরপর যদি সময় হয় দেন আমরা বিজনেস লিস্টিং বা দেখা যাচ্ছে যে বিজনেস সাইটেশন এই ধরনের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, ফোরাম পোস্টিং, ব্লগ পোস্টিং, তারপর হচ্ছে আপনার গেস্ট পোস্টিং, এই বিষয়গুলো বা দেখা যাচ্ছে সোশ্যাল বুক মার্কিং, প্রোফাইল ব্যাকলিংক, কোরা ব্যাকলিংক, এই বিষয়গুলো অনেকটা কাছাকাছি বা একই ধরনের বলা চলে। যদি আমরা সাধারণ অর্থে বলতে চাই বা সাধারণভাবে যদি বলি যে আমরা যে ব্যাকলিংক ক্রিয়েট করতেছি এটারই বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মাধ্যম। আমরা যখন বুক মার্কিং করি, বুক মার্কিং করার সময় আমরা কি করি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা যখন কন্ট্রিবিউট করি বা আমরা যখন কোনো কিছু পোস্ট করি, দেন সেই পোস্টটাতে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাকে ডু ফলো ব্যাকলিংক হিসেবে আমরা ওখানে রেখে আসি। এটা ছিল আমাদের সোশ্যাল বুক মার্কিং এর একটা পদ্ধতি। তো ফোরাম পোস্টিং এর যে বিষয়টা তো অনেকটা কাছাকাছি। এক্ষেত্রে কি হয় যে আমরা নিজেরা কোনো পোস্ট করি না, আমরা গিয়ে বিভিন্ন ধরনের ফোরাম পোস্টিং সাইট খুঁজি যেখানে আমরা ফোরাম পোস্ট করতে পারি বা দেখা যাচ্ছে যে আমরা অন্যদের ফোরাম বা অন্যদের ব্লগগুলোতে নিজেরা কমেন্ট করতে পারি এবং সেই কমেন্টেতে মানে সেই কমেন্টের মাধ্যমে আমরা আমাদের লিঙ্কগুলোকে ওইখানে রেখে আসি বা আমাদের লিঙ্কগুলোকে সেখানে ব্যাকলিংক হিসেবে রেখে আসি। তো এটা ছিল ফোরাম পোস্টিং এর একটা মূল বিষয় বা দেখা যাচ্ছে সহজ কথায় যদি বলতে চাই যে ফোরাম পোস্টিং এর বিষয়টা আসলে কোথাও গিয়ে কোনো একটা পোস্টে কমেন্ট করে সেখানে আমাদের ব্যাকলিংকটাকে রেখে আসে। আচ্ছা, এরপর আসে হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর বিষয়টা একটু আলাদা এবং এটা একটু কঠিন এবং দেখা যাচ্ছে এটা একটু লং প্রসেস। এখানে কিছু কাজ করতে হয়, এখানে পেইড বা দেখা যাচ্ছে ফ্রি কিছু বিষয় আছে। এখানে আপনি চাইলে পেমেন্ট করে দেন আপনি হচ্ছে গেস্ট পোস্টিং করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোর ডিএপিএ খুব একটা হাই না, সেগুলোতেও আপনি চাইলে এই গেস্ট পোস্টিং করতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমরা ফোরাম পোস্টিং এর বিষয়টা দেখবো, দেন হচ্ছে গেস্ট পোস্টিং এর বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো গতদিনের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ক্লাস শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এটাও ক্লাস শেষে আলোচনা করব বা কোথাও যদি কোনো প্রবলেম হয় সেগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো ফোরাম পোস্টিং এর যে বিষয়টা আছে, গতদিন আমরা দেখছিলাম যে আমরা বুক মার্কিং এর জন্য বিভিন্ন ওয়েবসাইট গুগল থেকে সার্চ করে খুঁজে দেখছিলাম যে এখানে আসলে বুক মার্কিং বা সোশ্যাল বুক মার্কিং এর জন্য কোন ওয়েবসাইটগুলো অ্যাভেলেবেল আছে বা কারা আমাদেরকে ফ্রিতে সোশ্যাল বুক মার্কিং করতে দিচ্ছে। তো আমরা একটু আছে গুগলে সার্চ করি যে ফোরাম পোস্টিং বা দেখাচ্ছে এই ধরনের কোন কোন সাইট আছে যারা আমাদেরকে ফোরাম পোস্ট করতে দিচ্ছে বা দেখাচ্ছে কোনো তাদের ফোরামে আমাদেরকে কমেন্ট করতে দিচ্ছে। একটু সার্চ করে দেখি। আচ্ছা, তো আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি যে ফোরাম পোস্টিং সাইট লিস্ট বা এই ধরনের কিছু। আচ্ছা, দেখেন এখানে বেশ কিছু লিস্ট আমাদেরকে দেখাচ্ছে এবং বলতেছে যে টপ 400 প্লাস ফ্রি ফোরাম পোস্টিং সাইট লিস্ট ফর 2021। দেখি, যেহেতু প্রথমে আসছে ওদেরটা একটু দেখি। এখানে আরো আছে, দেখেন এখানে প্রচুর লিস্ট এবং দেখাচ্ছে যে এই ওয়েবসাইটগুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যে এখান থেকে জাস্ট দিবেন আর হচ্ছে ফোরাম পোস্টিং করবেন বা দেখাচ্ছে যে এই কাজগুলো শুরু করবেন, এটা আপনাদের জন্য উচিত হবে না। এখানে অ্যালেক্সা র্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে, আমরা একটু এই সাইটগুলো ডিএপিএ এগুলো একটু চেক করে করে দেখব। আচ্ছা, তো একটা সাইটের একটু দেখি যে ধরেন এটাই যদি আমরা চেক করে দেখি। আচ্ছা, মজবার তো আপনাদের গতদিন ইউজ করা দেখাচ্ছি, তাই না? মজবার, ঠিক আছে, এটা অবশ্যই আশা করি সবাই, আচ্ছা সবাই আশা করি এটা ইউজ করতে পারবেন। জি ভাইয়া।
সেখান থেকে একটা সাইট একটু চেক করে দেখি এটা কোন সাইট। আচ্ছা, ফোরাম পোস্টিং সাইট এর লিস্ট এখানে দিছে, যে কোনো একটা সাইট আমরা একটু দেখি। আসলে এখানে এই ধরনের লিস্টগুলোতে যে সাইটগুলো দেওয়া থাকে এগুলো দেখা যাচ্ছে যে এরা অনেকদিন যাবত কালেক্ট করছে। এখন দেখা যাচ্ছে যে এখানে 500টা সাইটের হয়তো লিস্ট আছে। তো দেখা যাচ্ছে যে প্রথম আবার যখন এরা আপডেট করে দেখা যাচ্ছে 500তম লিস্টটা কালেক্ট করতে করতে প্রথম যে লিস্টটা এরা বা প্রথম যে ওয়েবসাইটটা এরা কালেক্ট করে রাখছিল ওইখানে হয়তো কোনো একটা প্রবলেম হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এখানে এই ধরনের লিস্টগুলো থেকে আপনারা অবশ্যই ডেটা পাইতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে চেক করে করে নিতে হবে। আচ্ছা, দেখেন একটা সাইট আমরা পাইলাম, সেটা হচ্ছে totallymotor.co.uk। আচ্ছা, তো এই সাইটটাতে যদি আমরা ফর্ম পোস্ট করতে চাই বা আমরা যদি কোনো এদের যে ব্লগগুলো বা এদের যে সাইটগুলো বা যেখানে অলরেডি ফর্মগুলো আছে এগুলো যদি আমরা ফোরাম পোস্টিং এর কাজগুলো যদি করতে চাই, তো আমরা চেক করে নিব যে এখানে যে স্প্যামিং যে স্কোরটা আছে এটা কত। এটা অবশ্যই খুবই কম। এদের ডিএপিও কিন্তু দেখেন যে লো। তো নরমালি ডিএপি লো হলেও আমরা এই সাইটগুলোতে কাজ করতে পারি, বা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে সাইটগুলো ডিএপি লো হলেও আমরা একটু কনসিডার করে নিব, সমস্যা নাই। এখানে এসে দেখা যাচ্ছে যে আপনি সাইন আপ বা সাইন ইন করবেন। সাইন আপ বা সাইন ইন করার পর দেখবেন যে এদের যে আর্টিকেলগুলো আছে বা যে এদের যে পোস্টগুলো এখানে করা আছে, এখানে দেখবেন যে আপনাদের কমেন্ট করা বা দেখা যাচ্ছে যে এদের পোস্টগুলোতে কিছু লেখা অপশন আপনাদেরকে দিবে। আচ্ছা, একটু দেখি কোথায় আছে। আমরা এই ওয়েবসাইটে দেখি, এখানে জাস্ট আমরা লগইন বা দেখা যাচ্ছে সাইন আপ বা সাইন ইন এটা করব। এখানে রেজিস্টার অপশনটা আছে, এটাতে যাওয়ার পর এখানে দেখেন আপনার কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। গতদিন আমরা বুকমার্কিং এর জন্য যেভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছিলাম, করে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা ওখানে কিছু একটা পোস্ট করছিলাম। তো আমরা এখানে অবশ্যই আমরা এখানে ইনফরমেশন দিয়ে আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশন এখানে চাচ্ছে সেগুলো দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। আচ্ছা, কন্টিনিউ উইথ ফেসবুক বলছে, দরকার নাই। আচ্ছা, দেখেন এটা একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে, আসলে ওই পাসওয়ার্ডটা দিব না। ওই পাসওয়ার্ড দিলে দেখা যাচ্ছে যে আমার কোনোদিন মনে থাকবে না। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন অবশ্যই সেটা ব্রাউজারে লগইন করে থাকবেন, কারণ দেখা যাচ্ছে যে এরা হয়তো ভেরিফিকেশন মেইল বা দেখা যাচ্ছে ভেরিফিকেশন কোড পাঠাবে, তাহলে আপনার সেটা এখান থেকে ভেরিফাই করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কিছু আছে, এগুলো চাইলে আপনি দিতে পারেন, আবার দেখা যাচ্ছে নাও দিতে পারেন। এখানে বলছে যে ফোরামের যে রুলটা আছে এটা আপনাকে অবশ্যই পড়ে দেখতে হবে, এখানে কি রুল আছে বা কি ধরনের নিয়ম এরা বলে দিয়েছে যে আপনি যদি এখানে ফোরাম পোস্ট করতে চান দেন আপনাকে কি কি নিয়ম এখানে মেনে চলতে হবে। আচ্ছা, এখানে অনেক কিছুই বলছে, দেখি একটু রেজিস্ট্রেশন।
আচ্ছা, এই ফোরামটাতে রেজিস্ট্রেশন করা ফ্রি, এটা এরা বলছে। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়টা কনসিডার করতে হবে বা এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সাইটগুলোতে আসলে ফোরাম পোস্টিং বা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফ্রি, সেগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, তারপর জাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে যাওয়ার পর আচ্ছা বলছে ও আচ্ছা আচ্ছা সবগুলো ইনফরমেশন একটু যথাযথভাবে পূরণ করার পর বা ইনফরমেশন দেওয়ার পর এখানে বলছে থ্যাংক ইউ ফর আচ্ছা রেজিস্টারিং। আচ্ছা আরাফাত, ঠিক আছে ঠিক আছে, এরা আমাদেরকে একটা মেইল পাঠাইছে, মেইলটা একটু ভেরিফিকেশন করি। এক একটা ওয়েবসাইটে আসলে এখানে রেজিস্ট্রেশন করা বা দেখা যাচ্ছে সাইন আপ করার এক এক ধরনের নিয়ম আছে বা এক এক ধরনের ইনফরমেশন তারা চায়। তো আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে যে যে ওয়েবসাইটগুলোতে ডিএপিএ ভালো, যেখানে স্প্যামিং স্কোরটা কম, যেখানে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারছেন বা যেখানে রেজিস্ট্রেশন করতে আপনার সর্বনিম্ন ইনফরমেশন দিলেই হচ্ছে, এই ওয়েবসাইটগুলোতে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং দেখা যাচ্ছে ফোরাম পোস্টিং এর জন্য আপনারা চুজ করবেন। আচ্ছা দেখেন এখানে বলছে যে আপনি এখন আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারেন। তো আমরা জাস্ট একটু প্রোফাইলে যাই, গিয়ে আমাদের প্রোফাইলটাকে এডিট করার চেষ্টা করি। আচ্ছা দেখেন এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদের কাছে চাইছে বা আমাদেরকে দিতে বলছে। এখানে একটা সুন্দর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে হোম পেজ ইউআরএল। এখানে কিন্তু আপনি ওই যে বিটা দিলেন যে, হ্যাঁ ওইটা স্যার কই থেকে পাইছিলেন? ওই যে আপনি বললেন যে ইমেজের নিচে যে ভেরিফিকেশন কোড বিটা। আচ্ছা ঠিক আছে, ওইখানে একটা সিকিউরিটি কোড নাই ভাই। ওইটা হচ্ছে একটা ভেরিফিকেশন ছিল, ওইখানে একটা ওয়ার্ড দেওয়া ছিল, সেটা হচ্ছে ওয়েবেসি, WEBICY। এই ওয়ার্ডটা দিয়ে বলা ছিল যে এখানে হচ্ছে থার্ড ক্যারেক্টারটা কি। তো এখানে থার্ড ক্যারেক্টার, এখানে এই ওয়ার্ডটাতে থার্ড ক্যারেক্টারটা কি একটু বলেন তো নাইম ইসলাম। স্যার অবশ্যই অবশ্যই বি। হ্যাঁ ওই বিটা জাস্ট ওখানে দিবেন তাহলেই হয়ে যাবে। এটা একটা ভেরিফিকেশন ছিল, আমি জাস্ট ওখানে খেয়াল করি নাই, বিধায় ওটা বারবার ভুল দেখাচ্ছিল। তো যেখানে প্রবলেম হবে ওটা একটু পরে আপনারা দেখবেন যেখানে আসলে কি চাচ্ছে, কি দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আপনারা হোম পেজের ইউআরএল বা দেখা যাচ্ছে যে হোম পেজের ইউআরএল দেন বা যে কোনো ধরনের ইউআরএল আপনি এখানে দেন, এখানে কিন্তু একটা ইউআরএল সেটআপ করা বা একটা ইউআরএল দেওয়া অপশন কিন্তু আপনি পাচ্ছেন। তো আপনি যদি এখানে চেষ্টা করেন যে আপনার ওয়েবসাইটের বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের ব্যাকলিংক আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইউআরএলটা যদি এখানে দিতে পারেন, তাহলে অ্যাটলিস্ট এই ওয়েবসাইটের যখন গুগল কখনো ভিজিট করবে, দেন কি হবে, আপনার প্রোফাইলটা যেহেতু নতুন ক্রিয়েট করা হচ্ছে, সে আপনার প্রোফাইলটা দেখবে, দেন এখানে যদি সে কোনো লিঙ্ক পায়, সেই লিঙ্কটা কিন্তু যদি ডু ফলো লিঙ্ক হয়, তাহলে আপনার প্রোফাইলের জন্য বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা দিবেন, এটাও কিন্তু আপনার লিঙ্ক হিসেবে বা ব্যাক লিঙ্ক হিসেবে অনেক ভালো একটা কাজ করবে। আচ্ছা এখানে বলছে ইফ ইউ উড লাইক টু এড দ্য ভিজিটর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে আপনি ডিরেক্ট ইউআরএল দেওয়ার একটা অপশন পাচ্ছেন। এটা একটা খুবই ভালো একটা বিষয়। আর আমরা যখন প্রোফাইল ব্যাকলিংক করছিলাম
তখন আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের প্রোফাইলে আমরা যদি কোনো ইউআরএল রাখি বা দেখা যায় কোনো লিংক বা কোনো ওয়েবসাইটের ইউআরএল যদি আমরা রাখি, সেটাকে আমরা বলছিলাম যে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। এখানে দেখেন প্রোফাইলে কিন্তু লিংক রাখার একটা অপশন আছে, তো আমরা চাইলে এখান থেকে প্রোফাইল ব্যাকলিংকটাও করতে পারি। এখানে আরো অনেক ইনফরমেশন বা আপনার দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করে নেবেন, যে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া যায় বা যে ইনফরমেশনটুকু দেওয়া প্রয়োজন এইটুকু দিয়ে জাস্ট প্রোফাইলটাকে কমপ্লিট করে নেবেন। এবার দেখি এখানে কি আর্টিকেল আছে বা কি ধরনের আর্টিকেল এরা লিখছে, একটু দেখি। আপনারা একটা কাজ করবেন, অবশ্যই আপনারা একটু সার্চ করে দেখবেন আপনারা যে ধরনের লিংক বা যে ধরনের ব্যাকলিংক এখানে দিতে যাচ্ছেন ফোরাম পোস্টিং এর মাধ্যমে, এই ধরনের ব্যাকলিংকের সাথে আপনার পোস্টের সাথে বা আপনার ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত বা দেখা যাচ্ছে যে মিলে যায়, এই ধরনের ওয়েবসাইটের ব্যাকলিংক আপনারা দেওয়ার চেষ্টা করবেন। বা দেখা যাচ্ছে যে এখানে যে ধরনের ব্লগগুলো আছে যেটা আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনাদের সাথে মিলে যাচ্ছে, এদের সাথে আপনার ব্যাকলিংক বা দেখা যাচ্ছে আপনাদের লিংকগুলো বিল্ড করার চেষ্টা করবেন। ধরেন আপনি এখানে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের কিছু একটা ব্লগ আপনি খুঁজতেছেন। স্যার জি, প্রোফাইল এডিট করব কোথা থেকে কি পাবো? আচ্ছা দেখাচ্ছি প্রোফাইল কোথা থেকে এডিট করুন, দেখাচ্ছি। আচ্ছা দেখেন এখানে প্রচুর ব্লগ বা দেখাচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ কিন্তু এখানে চলে আসছে। একটু আমরা ক্লিক করে দুই একটা ব্লগ একটু দেখি। আচ্ছা দেখেন এখানে অনেক ব্লগ আছে বা দেখাচ্ছে অনেকেই কিন্তু এখানে কমেন্ট করে অনেক কিছু লিখছে। আচ্ছা এখানে আপনি চাইলে কিন্তু দেখেন লেখার অপশন আছে এবং আপনি এখানে রিপ্লে করে কিছু লিখতে পারছেন। তো ধরেন আমি একটা পোস্ট একটু ডেমো হিসেবে আপনাদেরকে দেখাই। আচ্ছা আমি ধরেন এটাই এখানে লিখবো জাস্ট এখান থেকে, বা আপনাকে আপনার ক্লায়েন্ট যে টেক্সট বা দেখাচ্ছে যে ডেসক্রিপশন যদি প্রোভাইড করে থাকে সেটা আপনারা নেবেন, আর যদি প্রোভাইড না করে অবশ্যই আপনাকে লিখতে হবে। এখান থেকে আপনি চাইলে ভিডিও বা দেখাচ্ছে যে এখান থেকে চাইলে আপনি ইমেজ অ্যাড করে দিতে পারেন। আচ্ছা ইমেজ সাবমিশন বা ভিডিও সাবমিশনের কাজটা যখন দেখবো দেন এটা আপনাদেরকে দেখাই দেবো যে ইমেজ সাবমিশন বা ভিডিও সাবমিশনের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে, এখান থেকে চাইলে আপনি লিংক করতে পারেন। ধর আপনি এই টেক্সটটাকে, আচ্ছা এখানে না আমি হয়তো দেখাচ্ছে যে এটা লিখছি যে লার্ন মোর অ্যাবাউট ডেটা টাইপস এন্ড সি, এটাকে আমি হয়তো লিংক করতে চাচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে এখানে একটা লিংক অপশন আছে দেখেন, আমি এই পোস্টের লিংকটা ওখানে দিয়ে দিতে যাচ্ছি। জাস্ট কপি করবেন, দিয়ে দিলাম, জাস্ট ওকে। আচ্ছা এখন একটু এখানে পোস্টে কুইক রিপ্লে এটাতে ক্লিক করি। আচ্ছা এখানে দেখেন লিংকটাকে পোস্ট করতে দিচ্ছে না। এখানে কারণটা হচ্ছে এখানে বলছে টু বি এবল টু পোস্ট লিংকস অর মোস্ট ইমেজেস অর ইমেজেস your post count must be 50 or greater. You currently have 0 post. তার মানে এই ওয়েবসাইটটাতে আমরা যদি ফোরাম পোস্টিং করতে চাই বা আমরা যদি এখানে কারো পোস্টে যদি কমেন্ট করতে চাই বা আমরা যদি এখানে অন্যান্য জায়গায় যদি কোথাও কমেন্ট করে কোনো রিপ্লাই দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 50টা পোস্ট এখানে থাকতে হবে। তো আমরা যদি এখানে ফোরাম পোস্টিং এর যে রুলগুলো ছিল এই রুলগুলো যদি ঠিকভাবে পড়তাম বা আমরা যদি পড়ে যদি যাচাই করতাম যে হ্যাঁ এখানে আসলে ফোরাম পোস্টিং করতে গেলে আমাদের কি কি নিয়ম মানতে হবে, তাহলে কিন্তু প্রথমে আমরা এই বিষয়টা বুঝতে পারতাম।
তো আপনারা যখন ফোরাম পোস্টিং এর জন্য এই ওয়েবসাইটগুলো খুঁজবেন তাদের রুলস গুলোকে ভালোভাবে পড়ে দেখবেন। দেখেন এখানে কিন্তু অতি সহজে মানে আমরা ফ্রিতে যদিও ফোরাম পোস্টিং করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া বাদতেই হচ্ছে, যেমন 50টা পোস্ট আপনার প্রোফাইলে থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে একদম ইমিডিয়েট বা একদম ইনস্ট্যান্ট আমরা কিন্তু এখানে পোস্টগুলো করতে পারছি না। তো আপনাদেরকে অবশ্যই এমন সাইটগুলো খুঁজে বের করতে হবে যে সাইটগুলোতে একদম ইনস্ট্যান্ট সাথে সাথে ফোরাম পোস্টিং বা এই ধরনের কাজগুলো করা যায় বা করা সম্ভব। যেটা আমরা বিগত দিনে দেখছিলাম যে আমরা যখন বুক মার্কিং এর কাজ করছিলাম, আমরা প্রথমে একটা ওয়েবসাইটে গেলাম, দেন ওখানে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের পোস্টটাকে আমাদের লিংক মানে পোস্টের মধ্যে আমাদের লিংকটাকে কিন্তু ওখানে পোস্ট করে দিতে পারছিলাম। তো এই কারণে আপনাদেরকে অবশ্যই এই লিস্টগুলো থেকে ওয়েবসাইটগুলো খুঁজে খুঁজে বের করে দেখতে হবে যে কোন সাইটগুলো আমাদেরকে ফ্রিতে একদম ইনস্ট্যান্ট ফোরাম পোস্টিং করতে দিচ্ছে। সেই সাইটের লিস্টগুলো আমরা একদম খুঁজে খুঁজে কালেক্ট করব, দেন এই ধরনের কাজ করার আমরা চেষ্টা করব। আর ফাইলটা কোথা থেকে এডিট করবেন, তাই না? এই যে দেখেন মাই প্রোফাইল, এখানে যান, এখান থেকে অবশ্যই এডিট অপশনটা পাবেন আপনি। আচ্ছা ডিলিট অপশনটা পাচ্ছি না এখানে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি ফোরামে আসার পর। আচ্ছা লিংকটা এখানে অবশ্যই কোথাও আছে যে আপনি যেখান থেকে আমরা প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। একটু সার্চ করে দেখতে হবে যে এই দেখেন এডিট ফোল্ডারস, এই যে দেখেন এডিট প্রোফাইলের অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। পাইছেন খুঁজে মানিক ইসলাম? আচ্ছা এখানে যাওয়ার পর দেখেন যে এডিট প্রোফাইল অপশনটা এখান থেকে পাচ্ছেন। এখান থেকে আপনি প্রোফাইল পিকচার বা দেখা যাচ্ছে যে এডিট অ্যাভাটার, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, সবকিছুই কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আচ্ছা তো বিষয়টা একটু জটিল বা দেখা যাচ্ছে যে আপনাদের জন্য একটু কঠিন হবে যদি আপনারা ফোরাম পোস্টিং করতে যান। সেক্ষেত্রে যে সাইটগুলো আপনারা খুঁজবেন সেই সাইটগুলোতে দেখবেন যে আপনারা সহজেই ফোরাম পোস্টিং করতে পারছেন কিনা বা ব্যাকলিংক এখান থেকে আপনারা জেনারেট করতে পারছেন কিনা। আর এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর বিষয়টা আরো জটিল এবং দেখা যাচ্ছে যে এখানে ফ্রিতে গেস্ট পোস্টিং পাওয়াটা অনেক টাফ বা দেখা যাচ্ছে ভালো সাইট থেকে ফ্রিতে গেস্ট পোস্টিং পাওয়া সম্ভব হয় না অনেক সময়। আচ্ছা তো এই বিষয়টা নিয়ে একটু দেখা যাচ্ছে যে একটু জটিল হলেও দেখা যাচ্ছে আপনারা ট্রাই করলে কিন্তু পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। আর এটা আপনারা প্র্যাকটিস করেন বা দেখা যাচ্ছে ওয়েবসাইটগুলো লিস্ট করার চেষ্টা করেন সবাই মিলে। সবাই যদি 2টা বা 3টা করেও যদি পান বা 5টা 7টাও যদি পান, এখানে দেখা যাচ্ছে যে সবাই মিলে চেষ্টা করলে 100টা লিস্ট এভাবে 100টা ফোরাম পোস্টিং এর জন্য ওয়েবসাইট খুঁজে বের করা আপনাদের জন্য পসিবল। আর সবাই যখন গ্রুপ ওয়ার্ক করবেন তখন দেখা যাচ্ছে যে সেই কাজটা সবারই পরবর্তীতে কাজে আসবে, বা কেউ যদি তখন ফোরাম পোস্টিং করতে যায় এই লিস্টটা সে ইউজ করতে পারবে। আচ্ছা যে মার্কেট প্লেসে একটু দেখি যে ফোরাম পোস্টিং বা গেস্ট পোস্টিং এগুলোর কাজ কি রকম আছে, বা এই ধরনের কাজ যদি করতে চাই আমাদের আসলে কি কাজ করতে হবে বা কি কি বিষয় আমাদেরকে শিখতে হবে। ভাইয়া এগুলো আচ্ছা কাজে রাখিবা একটু বলেন। ভাইয়া আমরা যেটা আজকে শিখছি এটা কি অফ পেজ এসইওর আন্ডারে? হ্যাঁ এটা অফ পেজের আন্ডারে। আচ্ছা আমরা একটু সার্চে দেখি ফাইবারে যে ফোরাম পোস্টিং। দেখেন ফোরাম পোস্টিং এই কিওয়ার্ডটার আন্ডারে, আচ্ছা ফোরাম পোস্টিং এই কিওয়ার্ডটার আন্ডারে মাত্র 400টা না 359টা গিগ এখানে অ্যাভেলেবল আছে। অর্থাৎ এই ফোরাম পোস্টিং যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের আন্ডারে যদি আপনারা গিগ পাবলিশ করতে পারেন এখানে কিন্তু মানে কম্পিটিশন খুবই কম। তারপরে দেখেন এখানে কিন্তু কাজ আছে 67, 160, 84, 923, 126, 445টা, তারপর হচ্ছে দেখেন প্রচুর কাজ এখানে কিন্তু আছে। আচ্ছা তো এখানে গিগটাতে কি বলছে, আই উইল প্রোভাইড 10 ফোরাম পোস্ট। দেখেন উনি 10টা ফোরাম পোস্ট করে দিবে, উনি চার্জ করতেছে কত, $70। তো যে কাজটাতে আসলে ঝামেলা আছে বা যে কাজটা করা একটু টাফ, সেই কাজটা যদি আপনি ভালোভাবে করতে পারেন এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং আনার পসিবিলিটি আছে। ইনি আমার বলছে যে আই উইল ডু 30 ডু ফলো
ফোরাম পোস্টিং ব্যাকলিংকস অন DA 50+। আচ্ছা, উনি যে বিষয়টা বলছে যে উনি যে ওয়েবসাইটগুলোতে আপনার হচ্ছে ফোরাম পোস্টিং করবেন সেই ওয়েবসাইটগুলো হচ্ছে DA এবং PA 50 থেকে 90 এর মধ্যে। এটা বলছে যে DA PA 90 এর মধ্যে। আচ্ছা, 100% ম্যানুয়াল ওয়ার্ক, নো স্প্যাম, ডু ফলো লিংকস। আচ্ছা ঠিক আছে, যে ফোরামগুলো পোস্ট করবে সেখানে অবশ্যই ডু ফলো লিংক থাকবে এবং উনি ম্যানুয়ালি কাজ করবে, কোনো স্প্যামিং করবে না। আচ্ছা, বেসিক যে প্যাকেজটা $5 বলছে যে 10 ফোরাম DA 50+ এন্ড 20 ফোরাম DA 20+ ডু ফলো ফর্ম। আচ্ছা ঠিক আছে, এখানে উনি বেসিক প্যাকেজটাতে এই সার্ভিসটা দিচ্ছে এবং বলছে ম্যানুয়ালি ক্রিয়েটিং 65 ডু ফলো এন্ড নো ফলো ফর্ম পোস্ট ব্যাকলিংকস। আচ্ছা, বলছে যে কোথাও ডু ফলো হতেও পারে, কোথাও আবার নো ফলো হয়ে যেতে পারে, সেটা দিবে হচ্ছে 65, চার্জ করবে $10। আচ্ছা, তো ইনি এই সার্ভিসটা এত কম রেটে দিতে পারতেছেন কি কারণে? কারণটা হচ্ছে যে এনার হচ্ছে বিভিন্ন জায়গায় বা দেখাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে এনার সার্চ করা আছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। উনি দেখাচ্ছে যে এই প্রোফাইলগুলো রেডি করে নিয়ে বা দেখাচ্ছে ওই ওয়েবসাইটগুলো সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে এই ধরনের ফ্রি সাইট উনি পেয়ে গেছেন। এখন সেগুলোতে জাস্ট উনি যাচ্ছেন বা ওনার প্রোফাইল ক্রিয়েট করা আছে, জাস্ট এই ফোরামগুলো পোস্ট করতেছে এবং দেখাচ্ছে ডু ফলো ব্যাকলিংক বা নো ফলো ব্যাকলিংক সেখান থেকে জেনারেট হচ্ছে। আচ্ছা, তো আপনাদের কাছে যদি এই ধরনের লিস্ট থাকে যে যেই সাইটগুলোতে ফোরাম পোস্টিং করা যায়, তাহলে কিন্তু আপনারাও এই সার্ভিসটা অনেক কম রেটে প্রোভাইড করতে পারবেন। আচ্ছা, যিনি হচ্ছে এই এনার সার্ভিসটা একটু দেখি। এনার একটাই প্যাকেজ, উনি হচ্ছে 10টা ফোরাম পোস্ট করে দিবেন এবং দেখাচ্ছে $70 চার্জ করবে এবং দেখাচ্ছে এখান থেকে উনি অবশ্যই ভালোভাবে রিসার্চ করে একদম অনেক ভালো ভালো ওয়েবসাইটগুলোতে উনি পোস্ট করবেন। দেখেন ডেলিভারি টাইম 22 ডেজ। আচ্ছা, তার 8টা অর্ডার এখনো চলমান আছে এবং দেখাচ্ছে যে 160টা রিভিউ তার আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইনি আসলে অনেক ভালো মানের কাজ করে এবং দেখাচ্ছে যে এসইও বা দেখাচ্ছে যে এই রিসার্চ রিলেটেড যে কাজগুলো এগুলো উনি অনেক ভালোভাবে পারেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমি একটা বিষয় বলছিলাম যে আপনারা যখন এসইও বা এই ধরনের কাজ যখন করবেন, যে অফ পেজ এসইও যখন আপনারা করবেন, দেন কি হবে, আপনারা কিন্তু এখান থেকে সময় পাবেন। আপনাদেরকে যেমন এখন ডেটা এন্ট্রির কাজ দেওয়া হয়, আপনাদেরকে বলে যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করেন বা দেখাচ্ছে যে আরো দেখাচ্ছে দ্রুত ডেলিভারি করা পসিবল হলে আরো দ্রুত ডেলিভারি করে দেন। কিন্তু এসইওর কাজগুলো যারা করে নেয় বা যারা আসলে এখানে ক্লায়েন্টদেরকে দিয়ে করায়, তারাও বোঝে যে এসইওটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার বা দেখাচ্ছে এই কাজগুলো করতে একটু রিসার্চের বিষয় আছে, ভালো ওয়েবসাইট খুঁজে বের করার বিষয় আছে। এখানে যে বিষয়টা বা যে টপিকটা আমি পোস্ট করব, যে আর্টিকেলটা আমি পোস্ট করব বা যে কিছুই আমি লিখি, এটা লিখতে একটা সময়ের ব্যাপার আছে, কিছু নিয়ম কারণ আছে, এগুলো ফলো করতে হবে। যার কারণে ক্লায়েন্টরাও আপনাদেরকে সময় দেয় যে হ্যাঁ আপনি ঠিক আছে সময় দেন, আস্তে ধীরে একটু রিসার্চ করে আমার এই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে দেন। দেখেন ইনি 22 দিন ডেলিভারি টাইম নেন। তো দেখা যাচ্ছে অবশ্যই ইনি অনেক ভালোভাবে যাচাই বাছাই করে রিসার্চ করে ইনি হচ্ছে এই কাজগুলো করেন। তো আপনাদেরকে এই বিষয়টা বলছিলাম যে আপনারা যদি এসইও কাজ ভালোভাবে শিখতে পারেন, আপনারা এখান থেকে সময় নিয়ে ধীরে সুস্থে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। ইনি দেখা যাচ্ছে যে বেসিক যে প্যাকেজটা $5, এই ধরনের বেসিক প্যাকেজ যদি আপনারা ডেটা এন্ট্রির ক্ষেত্রে বা আপনারা যদি B2B লিডের ক্ষেত্রে যদি ক্রিয়েট করতেন, আপনারা এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সবাই প্রায় এখানে ডেলিভারি টাইম দিতেন 1 ডে, কিন্তু ইনি এই $5 কাজটা করার জন্য এখানে 4 দিন সময় দিচ্ছে। কারণ এখানে কিছু রিসার্চের বিষয় আছে বা কিছু পড়াশোনা বা দেখা যাচ্ছে কিছু পোস্ট রেডি করা বা কিছু ওয়েবসাইট রিসার্চ করে বের করার কিছু বিষয় আছে, যার কারণে সে 4 দিন সময় নিচ্ছে। তো আপনাদের যদি কোনো কাজে 4 দিন সময় থাকে, অবশ্যই কিন্তু সেই কাজটা আপনারা ধীরে সুস্থে রিল্যাক্স বা দেখা যাচ্ছে রিল্যাক্স হয়ে বা দেখা যাচ্ছে অন্যান্য কাজের পাশাপাশি এই কাজটা আস্তে ধীরে আপনারা করতে পারবেন। তো এটা একটা এই এসইওর কাজগুলোতে এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আর যখনই আপনি দেখবেন যে ফাইবারে আপনাকে একদিনের কাজ ধরাই দিছে, এখানে 24 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনিও দেখা যাচ্ছে যে দ্রুততার সাথে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছেন। তো এসইও ফিল্ডগুলোতে এই বিষয়টা অনেক কিন্তু হেল্প করে আপনাদের কাজের ক্ষেত্রে। আচ্ছা, গেস্ট পোস্টিং এর যে বিষয়টা, এখানে মোটামুটি কম্পিটিশন আছে, ভালো কম্পিটিশন আছে। প্রায় 10,565টা গিগ এখানে অলরেডি পাবলিশড অবস্থায় আছে। এখানে বলছে আই উইল গেস্ট পোস্ট ব্যাকলিংক অন এ DA 90 গুগল নিউজ ওয়েবসাইট। অর্থাৎ যে একটা ওয়েবসাইটে উনি হচ্ছে গেস্ট পোস্ট করে দিবেন
যে ওয়েবসাইটটা হচ্ছে গুগল নিউজ ওয়েবসাইট এবং যেটা ডিএ হচ্ছে 90। আচ্ছা দেখি, উনি চার্জ করবে $35। ইনি বলছে যে ওয়ান গেস্ট পোস্টিং ব্যাকলিংক প্লাস আর্টিকেল। বিষয়টা একটু খেয়াল করেন আপনারা, ওয়ান গেস্ট পোস্টিং ব্যাকলিংক প্লাস একটা আর্টিকেল, অর্থাৎ উনি একটা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেলটাতে একটা গেস্ট পোস্টের ব্যাকলিংক থাকবে। এটার জন্য উনি চার্জ করবেন হচ্ছে $35, অর্থাৎ অনলি একটা। বলছে আই উইল রাইট অ্যান্ড পাবলিশ অন মাই DA90+ ওয়েবসাইট উইথ ডু ফলো ব্যাকলিংক। ওনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা ডিএ হচ্ছে 90+, এবং সেই ওয়েবসাইটটাতে উনি ডু ফলো ব্যাকলিংক আপনাকে করে দিবে, একটা মাত্র ব্যাকলিংক করে দিবে, এবং এটার জন্য উনি চার্জ করবে $35। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? এতক্ষণ যে আমরা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করার যে গিগ করে দেখলাম, কেউ বলছে যে 10টা দিব, কেউ বলছে 20টা দিব, কেউ বলছে 50টা, 70টা, 80টা, 100টা দিব, কিন্তু ইনি বলতেছে যে আই উইল রাইট অ্যান্ড পাবলিশ অন মাই DA90+ ওয়েবসাইট ডু ফলো ব্যাকলিংক। একটা ব্যাকলিংক উনি দিবে, একটা গেস্ট পোস্ট ব্যাকলিংক এবং একটা আর্টিকেল উনি পোস্ট করে দিবে। এটার জন্য উনি $35 চার্জ করবে, 2 দিন সময়। তাহলে বোঝেন যে এই ডু ফলো ব্যাকলিংক বা দেখাচ্ছে এই গেস্ট পোস্টিং এর মাধ্যমে আমরা যদি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি সামহাউ, তাহলে এখান থেকে অবশ্যই ভালো একটা আর্নিং এর পসিবিলিটি আছে। তো এখানে ইনি যে কাজটা করছে, যে ইনি নিজেরই একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে উনি ব্যাকলিংক ক্রিয়েট করতেছে অন্য একটা ওয়েবসাইটের জন্য, এবং ওনার যে ওয়েবসাইটটা এটা অনেক ভালো মানের, এবং ওনার ওয়েবসাইটের ডিএটা হচ্ছে অবশ্যই 90+, অর্থাৎ ডোমেন অথরিটি 90 এর বেশি, অনেক ভালো একটা সাইটটা। তো দেখেন এনার কাছ থেকে কিন্তু সবাই সার্ভিস নিচ্ছে, 68 রিভিউ তার আছে, 6টা অর্ডার বর্তমানে চলমান আছে। তো এটা কিন্তু অবশ্যই উনি কিন্তু এমনিতেই যে বলছে যে না আমি শুধু একটা পোস্ট করে দিব এবং দেখতে $35 চার্জ করব, ওনার কোনো সেল হয় নাই, এরকম বিষয় কিন্তু না। উনি একটা কাজের জন্য, একটা ব্যাকলিংকের জন্য $35 চার্জ করছে, এবং 6টা কাজ চলমান আছে অলরেডি, তার মানে উনি কাজ করেন। জি ওনার তো ঈদ চলতেছে। জি, তাহলে তো ওনার ঈদ চলতেছে না ঈদ চলতেছে এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যে উনি যে একটা এখানে ডোমেন অথরিটি 90+ একটা ওয়েবসাইট জন্য আছে, ওই ওয়েবসাইটটা মেইনটেইন করতে বা দেখাচ্ছে ওই ওয়েবসাইটটা তৈরি করতে তার তো অবশ্যই কষ্ট হয়েছে, তাই না? উনি ইনভেস্ট করছেন বা দেখাচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করছেন যে হ্যাঁ আমি আপনার এখানে গেস্ট পোস্টিং করব, দেখাচ্ছে তাদের সাথে সে বিজনেস ডিল করছে, বা দেখাচ্ছে তার নিজের যদি ওয়েবসাইট হয়ে থাকে সেই ওয়েবসাইটটা থেকে তার অবশ্যই ক্রিয়েট করতে হয়েছে, তাই না? এখানে আসলে ঈদ চলতেছে এরকম বিষয় না। আর্টিকেলগুলো কি ওরা নিজেই লিখবে? আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল ইনি লিখে দিবে, আপনি টপিক দিবেন বা দেখা যাচ্ছে আপনার আর্টিকেলের ম্যাটেরিয়াল বলে দিবেন, আর্টিকেলটা উনি লিখে দিবেন যে একটা আর্টিকেল এবং দেখা যাচ্ছে একটা ব্যাকলিংক উনি করে দিবেন এখান থেকে, এবং চার্জ করবেন $35। স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে কি বলছে দেখেন, 5 গেস্ট পোস্টিং ব্যাকলিংক প্লাস আর্টিকেলস, অর্থাৎ 5টা গেস্ট পোস্টিং এর ব্যাকলিংক উনি প্রোভাইড করবেন। এখান থেকে চার্জটা দেখেন যে কত, $355। প্রিমিয়ামের হিসাব তো বাদই দিলাম। তাহলে এই কাজটার এত ডিমান্ড কেন, বা এই কাজটা আসলে কেন এত হাই প্রাইসে সেল হচ্ছে? এখানে অন্যান্যরা আছে দেখেন, আচ্ছা এইটা তো আমরা দেখছি, এখানে অন্যান্য আরো আছে, তাদেরটা একটু দেখি তারা কি বলতেছে। আমরা তো জাস্ট প্রথমে যে গিগটা আসছে ওইটা একটু চেক করলাম, আরো দুই একটা গিগ একটু চেক করে দেখি। এনার বেসিক প্যাকেজটা 40, ইনি বলছে রাইট এন্ড পাবলিশ 5 গেস্ট পোস্ট ডিএ 90-40। উনি যেটা বলছিলেন যে ওনার হচ্ছে এই প্যাকেজটাতে বলছে যে উনি একটা ওয়েবসাইটে পোস্ট করবে যেটা ডিএ হচ্ছে 90+, অর্থাৎ ডোমেন অথরিটি 90 এর বেশি। আর ইনি বলছে যে আমি 5টা সাইটে পোস্ট করব যাদের হচ্ছে ডোমেন অথরিটি 93 থেকে 40 এর মতো, হয়তো 93 এইটার একটা দিল, এবং দেখা যাচ্ছে যে 40, 45, 50 এই ধরনের ডোমেন অথরিটি আছে এই ধরনের ওয়েবসাইটে সে বাকি 4টা দিয়ে দিল। আচ্ছা চার্জ করতেছে $40, ঠিক আছে। এনার এখানেও কিন্তু প্রচুর কাজ আছে, 6টা কাজ পেন্ডিং, এবং দেখা যাচ্ছে প্রায় অনেকগুলো কাজ ওনার করা অলরেডি আছে, রিভিউ আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এই কাজটা এত ডিমান্ড কেন, বা এই কাজটা আসলে কি ধরনের প্রাইস হওয়া উচিত, বা কিভাবে এই কাজটা করে, এটা একটু আপনাদেরকে বলি বা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে গতদিন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছিলাম যে
একটু সার্চ করে বের করি। আমি গতদিনে সার্চ করছিলাম সোশ্যাল নেটওয়ার্কিং, আমি একটু দেখাই। সোশ্যাল নেটওয়ার্কিং লিখে আমি গতদিনে সার্চ করে আপনাদের একটা প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে ইনভেস্টোপিডিয়া, এটাতে আমি গেছিলাম। তো দেখেন এই ওয়েবসাইটটার মোটামুটি র্যাঙ্কিংটা ভালো। আমি যখন সোশ্যাল নেটওয়ার্কিং এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছি, এইখানে একটা মানে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে আমরা সেই ওয়েবসাইটটাই কিন্তু নরমালি ভিজিটে চলে গেলাম। আচ্ছা, এই ওয়েবসাইটে ভিজিটে আসলাম। ভিজিটে আসার পর এখানে আমরা একটা এই যে সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে একটা ব্লগ বা একটা পোস্ট এদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা এখানে গেছিলাম সোশ্যাল মিডিয়া কি। এখানে যাওয়ার পর দেখেন এই সোশ্যাল মিডিয়ার যে ডেফিনেশনটা এরা দিছে, এই সোশ্যাল মিডিয়ার ডেফিনেশন পড়তে পড়তে এদের যে আর্টিকেলটা আমরা পড়ছিলাম, এদের আর্টিকেলটা পড়তে পড়তে আমরা এখানে আসলাম এবং এখানে একটা পাইলাম যে অ্যাকর্ডিং টু পিউ রিসার্চ সেন্টার। এই যে পিউ রিসার্চ সেন্টার এদের যে ওয়েবসাইটটা আমরা এদের আর্টিকেল থেকে পাইলাম, এটাকেই আমরা মূলত বলছি যে গেস্ট পোস্টিং, বা দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটে ধরেন হুমায়ুন কবিরের একটা ওয়েবসাইটের লিংক আমার ব্লগটাতে পোস্ট করে রাখছি। এই কাজটা মূলত আমরা বলতেছি যে গেস্ট পোস্টিং। তো আপনি যদি আমার ওয়েবসাইটে যদি আপনি কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে চান, বা আপনার কোনো একটা আর্টিকেল পাবলিশ করতে চান, বা আমার কোনো আর্টিকেল যদি আপনার একটা লিংক আপনি দিয়ে রাখতে চান, এটা কি খুব সহজেই করা পসিবল? দেখেন এই জায়গা থেকে কিন্তু এই লিংকটাতে ক্লিক, মানে একটা ডু ফলো লিংক আমি জাস্ট ক্লিক করছি, অন্য একটা সাইটে আমার এখানে চলে আসছে। তো তাহলে যে বিষয়টা যে আমার মানে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি অন্য একটা লিংক দিতে যাচ্ছি, বা দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি যে সোশ্যাল নেটওয়ার্কিং লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটাতে আমি যাব এবং এদেরকে আমি বলবো, বা এই ওয়েবসাইটের যে মালিক বা দেখা যাচ্ছে যে অথরিটি আছে তাদেরকে আমি বলতেছি যে হ্যাঁ আপনাদের ওয়েবসাইট তো অনেক ভালো, এটা গুগলের প্রথম র্যাঙ্কিং এ আসতেছে। তো আমি আমার একটা ওয়েবসাইট আছে একটু দুর্বল, জাস্ট রিসেন্টলি লঞ্চ করছি, তো আমার ওয়েবসাইটের লিংকটা একটু আপনাদের আর্টিকেল একটু দেন, বা আপনাদের ওয়েবসাইটের সাথে একটা লিংক বিল্ডিং করতে চাচ্ছি, তো আপনাদের ওয়েবসাইটে এই আর্টিকেলটাতে আমার এই ওয়েবসাইটটাকে একটু আপনারা লিংক এখানে দেন। তো তারা কি দিবে সহজেই? বা এই যে গুগল সার্চের প্রথমে যে ওয়েবসাইটটা আসছে তারা কি আমাকে দিবে এটা কখনো? বা তারা দিতে চাইবে? তাদের সাথে একটা দুর্বল একটা ওয়েবসাইটে কখনো তারা বিল্ড করতে চাইবে না স্যার, অবশ্যই চুক্তি করে দেবে। নরমালি তারা চাইবে না। তো যে বিষয়টা হয় যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এখানে প্রচুর দেখা যাচ্ছে টাকা পয়সা লেনদেনের একটা বিষয় আছে, যে আমি আপনাকে পে করলাম এত ডলার, বা দেখা যাচ্ছে $10, $20, $50, $300 বা $400 পর্যন্ত এখানে এই প্রথম র্যাঙ্কে যে সাইটগুলো আসে এরা অনেক সময় চার্জ করে, যে আপনি আমাকে প্রতি বছর $300 পে করবেন, আপনার ওয়েবসাইটের একটা গেস্ট পোস্ট বা দেখা যাচ্ছে একটা আর্টিকেল আমি রাখবো আমার ওয়েবসাইটে, এবং দেখা যাচ্ছে যে সেই পোস্টের থ্রুতে বা সেই লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটটা অনেক ভালো ভিজিট হবে, বা গুগল অ্যাটলিস্ট আপনাকে অনেক ভালোভাবে দেখবে। কারণ গুগল এই গেস্ট পোস্টিং বা দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের সাথে যদি একটা ওয়েবসাইটের ডিরেক্ট কানেকশন থাকে, এটাকে খুবই ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করে এবং গুগল এটাকে অনেক ভালোভাবে সাপোর্ট করে। এখন আপনারা হয়তো ভাবলেন যে এই কাজটা করবেন এইভাবে, যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে মানিক ইসলাম বা নাইম ইসলাম বলতেছে স্যার আপনার একটা ওয়েবসাইট আছে অনেক ভালো, এই ওয়েবসাইটটাতে আমার একটা লিংক আপনি দিয়ে দেন। আর আমার একটা ওয়েবসাইট আছে, বা নাইম বলতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমি আপনার লিংকটা পোস্ট করে দিব বা আপনার লিংকটা দিয়ে দিব। এটা আসলে অনেকে ভাবতেই পারে যে হ্যাঁ তাহলে তো এটা করা যেতেই পারে, আমরা লিংক এক্সচেঞ্জ করব, যে নাইমের লিংকটা আমার ওয়েবসাইটে রাখতেছি, আমার লিংকটা নাইমের ওয়েবসাইটে রাখতেছি। অনেকে হয়তো ভাবতে পারে যে হ্যাঁ এভাবে লিংক এক্সচেঞ্জ করব, কিন্তু বিষয়টা হচ্ছে গুগল এই বিষয়টা একদমই পছন্দ করে না, এবং গুগল কখনো চায় না যে আপনারা লিংক এক্সচেঞ্জের মাধ্যমে এই কাজগুলো করেন, বা আপনারা লিংক এক্সচেঞ্জের মাধ্যমে গেস্ট পোস্টিং করেন। অথবা দেখা যাচ্ছে আমারই 2টা বা 3টা ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটার সাথে একটা লিংক বিল্ডিং করতেছি, বা দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং এর মাধ্যমে আমি লিংকগুলোকে এক্সচেঞ্জ করতেছি।
গুগল যদি কখনো বুঝতে পারে যে আমি এই ওয়েবসাইটগুলোর মধ্যে লিংকগুলোকে এক্সচেঞ্জ করতেছি বা দেখাচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটগুলোর মধ্যে ইন্টারনাল কানেকশন আছে এবং আমরা একে অপরের সাথে লিংকগুলোকে বিল্ড করছি বা এক্সচেঞ্জ করছি, গুগল যদি এটা কখনো বুঝতে পারে সাথে সাথে দুইটা ওয়েবসাইটকেই পেনাল্টি দিবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই কারণে আসলে গেস্ট পোস্টিং বা লিংক বিল্ডিং, গেস্ট পোস্টিং করে ব্যাকলিংক ক্রিয়েট করা এটা অনেক বেশি টাফ এবং দেখা যাচ্ছে যে এইখানে আপনি যদি করতে মানে ভালোভাবে যদি করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে পেনাল্টি খাওয়ার পসিবিলিটিটাও বেশি এবং দেখা যাচ্ছে যারা এক্সপার্ট তারা এই কাজটা খুব ভালোভাবে মানে খুব সূক্ষ্মভাবে এটাকে তারা হ্যান্ডেল করে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা তাহলে এই কাজটা কেমনে করবেন বা এই কাজটা আসলে কেমনে করা যায়। কিছু বিষয় আছে আমি একটু আপনাদেরকে দেখাই যে যেখানে ফ্রিতে আসলে গেস্ট পোস্টিং করা সম্ভব। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা আমরা গুগলে সার্চ দিলাম সোশ্যাল নেটওয়ার্কিং, সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটটা প্রথমে আসছে। তো আমি যদি এদের সাথে লিংক বিল্ডিং করতে চাই আমাকে একভাবে অ্যাপ্রোচ করতে হবে, আর আমি যদি কোনো একটা যদু কদু মধু একটা ওয়েবসাইটের সাথে যদি আমার ওয়েবসাইটটাকে লিংক বিল্ডিং করতে চাই সেটা আসলে দেখাচ্ছে অন্যরকম হবে। আমরা তো দেখি যে এই যে ইনভেস্টোপিডিয়া এই যে ওয়েবসাইটটা আছে এদের আসলে ডিএপি এটা কেমন, আমরা একটু সার্চ করে দেখি, মাউস বার দিয়ে একটু দেখি যে এদের ডিএপি এটা কেমন। আচ্ছা দেখেন এদের ডি এটা দেখছেন 92 আর এদের পি এটা দেখেন 59। পি এটা যাই হোক পেজ অথরিটি এটা একটু কনসিডার করলাম। এদের যে ডি এটা আছে এটা 92, এটা অনেক ভালো এবং অনেক হাই। তো এদের সাথে যদি আমি লিংক বিল্ডিং করতে চাই বা গেস্ট পোস্টিং এর কাজটা যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমার একটা ভালো মানের ওয়েবসাইট থাকতে হবে এবং যে কাজটা করতে হবে যে এদের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে বা এদের সাথে আমাদের ডিলে আসতে হবে যে আসলে আমরা একটা ডিল করি, আপনার ওয়েবসাইটটা অনেক ভালো, আপনার ওয়েবসাইটে 92 ডিএ আছে বা আপনার ডোমেইন অথরিটি 92, আপনি আমার ওয়েবসাইটে একটা লিংক আপনার ওয়েবসাইটে একটা পোস্টে রাখেন। তো অবশ্যই যদি এই ধরনের ওয়েবসাইট বা দেখা যাচ্ছে হাই ডিএ এই রকমের ওয়েবসাইট যদি হয় তাহলে অবশ্যই চার্জটা অনেক বেশি হবে। আর যে বিষয়টা যে অন্য একটা ওয়েবসাইটে গেলেন যে ওয়েবসাইটে আসলে ডিএপি নাই বললেই চলে, যাওয়ার পর দেখলেন যে আসলে ওদের সাথে আপনি মিউচুয়ালি কোনো কিছু একটা মানে জাস্ট কন্ট্যাক্ট করবেন, দেখবেন যে ওরা আপনাকে ওখান থেকে লিংক দিচ্ছে বা গেস্ট পোস্টিং এর মাধ্যমে আপনাকে লিংক দিচ্ছে, কোনো ব্যাপারই না এটাতে। দেখেন এই ওয়েবসাইটটাতে আসলাম বা এটা একটা সাইট, এখানে দেখেন কি বলছে DA1 PA1। তো দেখা যাচ্ছে এদেরকে যদি আপনি বলেন যে আপনি আমাদেরকে একটা গেস্ট পোস্টিং দেন এরা এমনিতেই দিবে বা এরা খুশি হয়ে দিবে আপনাকে, কিন্তু আসলে এইগুলোতে আমাদের কোনো কাজ খুব একটা বেশি যে ইফেক্ট করবে এটা আসলে মানে হবে না। আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের হাই ডিএপি ওয়েবসাইট আমরা কোথায় পাবো এবং সেগুলোর সাথে আমরা লিংক বিল্ডিং করার চেষ্টা করব। আচ্ছা আমরা যখন ব্যাকলিংক ক্রিয়েট করলাম বা দেখা যাচ্ছে যে আমরা যখন সোশ্যাল বুকমার্কিং করলাম তখন এখানে একটা বিষয় ছিল যে ওখানে অনেকেই বলতো যে আমরা যে ডিএপিএ এগুলো দিব বা যে সাইটগুলোর ডিএপিএ অনেক হাই সেগুলোতে আমরা সোশ্যাল বুকমার্কিং করব। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আচ্ছা এখানে যদি একটু খেয়াল করে দেখেন যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এরা কিন্তু এই ডিএপিএ বা দেখাচ্ছে ডিআর এই বিষয়গুলো কিন্তু তারা সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা কত থেকে কত ডি এর মধ্যে বা দেখাচ্ছে কত থেকে কত ডিএপিএ হলে আমরা সেখানে পোস্টগুলো করতে পারবো। দেখেন ইনি বলছে 93 to 40, তার মানে এটা রেঞ্জটা কিন্তু মানে অনেক বড় রেঞ্জের মধ্যে হতে পারে। আর উনি মাত্র দেখাচ্ছে 5টা গেস্ট পোস্ট করবে। এখন কেউ হয়তো বলতে পারে যে আপনি তো মাত্র 5টা গেস্ট পোস্ট করবেন, আপনি হচ্ছে একটা কাজ করেন যে ওয়েবসাইটের ডিএ 93 ওইটাতে একটা দেন, যেটা 91 ওইটাতে একটা দেন, যেটা 90 সেটাতে একটা দেন, যেটা 85 ওইটাতে একটা দেন, এইভাবে দেন। কিন্তু এই ব্যক্তি সেই কাজটা কখনো করবে না বা পারবেও না, কারণ দেখা যাচ্ছে সে কোনোভাবে একটা পেজ ম্যানেজ করছে যেটা দিয়ে হচ্ছে 80 বা সরি যেটা দিয়ে হচ্ছে 93, সে আপনাকে ওইখানে একটা পোস্টই দিবে। আবার দেখবেন যে একদম লো দিয়ে আছে বা দেখা যাচ্ছে 40 এর কাছাকাছি দিয়ে এই ধরনের একটা ওয়েবসাইট, এই ধরনের 2-3টা ওয়েবসাইটে আপনাকে গেস্ট পোস্ট সে দিবে। তো বিষয়টা হচ্ছে ডিএ যত হাই হবে আমাদের গেস্ট পোস্টিং এর যে প্রাইসিংটা এই ডিল করতে আমাদের তত বেশি কষ্ট হবে বা দেখা যাচ্ছে যে তত বেশি খরচ করতে হবে আমাদের। আচ্ছা তাহলে আপনার ডিএপিএ বা দেখা যাচ্ছে যে এই যে গেস্ট পোস্টিং, এই গেস্ট পোস্টিং এর কাজটা আপনি কিভাবে করবেন।
আচ্ছা, কিভাবে করবেন একটু বলেন, দুই একটা আইডিয়া বলেন যে এইভাবে করা যেতে পারে, যেহেতু এই ধরনের প্রবলেম হচ্ছে তাহলে কিভাবে করা যেতে পারে, কোনো আইডিয়া? রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন। আচ্ছা, রিয়াজুল ইসলাম রিয়াজের একটা গিগ আছে তাই না, এই গেস্ট পোস্টিং এর উপর, তাহলে আপনি একটু বলেন যে কিভাবে করবেন। যাদের যাদের একটু ওয়েবসাইটে তারা গেস্ট পোস্ট নিবে তাদেরকে খুঁজে বের করতে হবে যে আমি আমার একটা লিঙ্ক বা আর্টিকেল সহ ওদের ওয়েবসাইটে আমি মানে লিখতে পারবো বা লিঙ্কটা দিতে পারবো, তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওয়েবসাইটগুলো খুঁজে বের করে তাদেরকে আমরা পার্সোনালভাবে মেল করতে পারবো যে আমি আপনার ওয়েবসাইটে লিখতে চাচ্ছি, সো এই মানে একটা ব্যাকলিঙ্ক দিতে চাচ্ছি, সো আপনি কী রকম ডিমান্ড করতেছেন বা আপনার চাহিদাটা কী বা আপনি ফ্রিতে দিবেন কি না, এরকম মেল করব। মেল করার ফলে ওদের ফিডব্যাক যেটা থাকবে সেই অনুযায়ী আমরা তাদেরকে আবার রিপ্লাই দিব। আচ্ছা ঠিক আছে, রিয়াজুল ইসলাম রিয়াজ খুবই ভালো বলছেন। তো আমরা যে কোনো সাইটের সাথে যখন গেস্ট পোস্টিং করতে যাব, বা যদি আমরা এই যে দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং লেখার পর প্রথমে যে ওয়েবসাইটে আসে এদের সাথেও যদি আমরা আমাদের লিংক বিল্ডিং করতে চাই, বা দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং বা আর্টিকেল পোস্ট যদি আমরা সেখানে করতে চাই, আমাদের কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমরা ওদেরকে মেইল করব, এদেরকে মেইল করে দেখব যে এরা আসলে গেস্ট পোস্টিং অ্যালাউ করে কিনা। যদি গেস্ট পোস্টিং অ্যালাউ করে দেন তাহলে তাদের ক্রাইটেরিয়াটা কি, তারা কি ধরনের বিষয় আমাদের কাছ থেকে চাচ্ছে, কি ধরনের আর্টিকেল আমরা এখানে গেস্ট পোস্টিং এর মাধ্যমে দিতে পারবো। তারপর যে বিষয়টা আছে, এরকম হাই ডিএপি এর যে ওয়েবসাইট এরা আসলে চার্জ করে, তো এদের এখানে কস্টিংটা কেমন, বা এরা কি কত পরিমাণ চার্জ করে, একটা গেস্ট পোস্টিং এর জন্য এরা কি পরিমাণ চার্জ করবে, এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে মেইল করে জেনে দেব। আচ্ছা, জেনে দেওয়ার পর যে কাজটা করব যে আমরা ওই লিস্টটাকে রেডি করে রাখবো যে হ্যাঁ এই ওয়েবসাইটটাতে আমরা গেস্ট পোস্টিং করতে পারি এবং এই ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করতে আমাদের এই পরিমাণ খরচ হচ্ছে। আচ্ছা, তো আমরা আপাতত খরচের বিষয়টাতে যাচ্ছি না, বা দেখা যাচ্ছে যে আমাদের এখন খরচ করার অপশনটাও নাই। তো আমরা যে কাজটা করতে পারি, জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ করব ফ্রি গেস্ট পোস্টিং সাইট লিস্ট, সাইট লিস্ট 2021 এবং লেটেস্ট লিস্টটা আমাদেরকে দিতে হবে, কারণ অনেক সময় অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, ব্যান হয়ে যায়, পেনাল্টি পায়, সেগুলো তো আসলে আমরা নিতে পারবো না। দেখেন এখানে প্রথমে একটা ওয়েবসাইট আসছে, একটু যাই দেখি। দেখেন যখনই আমরা ফ্রির কথা বললাম, ফ্রির কথা বলার সাথে সাথে এখানে ডিএপি এর যে অপশনটা এটা কিন্তু কমে গেছে। কোথায় দেখেন এদের ডিএ হচ্ছে 51, কোথায় আমরা টার্গেট করতেছিলাম যে 90, 90 প্লাস, 95 এই ধরনের টার্গেট করতেছিলাম। যখন আমরা ফ্রির কথা বললাম এদের ডিএ কমে গেল। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে যে কমে তো গেছে ঠিক আছে, কিন্তু এখানে আসলে এরা কি ধরনের পোস্ট এরা অ্যালাউ করে। আচ্ছা, তো গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে গেস্ট পোস্টিংটা আসলে কি বা কেন, এটা তো বললাম এতক্ষণ। আর এখন যেটা করতে হবে যে সাইট গুলোকে খুঁজে বের করতে হবে, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইটগুলোকে শুধু খুঁজে বের করলেই হবে না, আপনার পোস্ট বা আপনার ওয়েবসাইটের সাথে যে ওয়েবসাইটগুলো রিলেভেন্ট বা যে টপিকগুলো বা যে ক্যাটাগরিটা আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট, এই ধরনের সাইটের সাথে আপনার লিংক বিল্ডিং করতে হবে, বা আপনার এই গেস্ট পোস্টিং এর কাজটা সুন্দরভাবে করতে হবে। দেখেন এখানে আসার আগে আমরা একটা জিনিস দেখলাম, এখানে কিছু ক্যাটাগরি ভাগ করা আছে। এখানে বলছে লিস্ট অফ 250 প্লাস গেস্ট পোস্টিং সাইট, আচ্ছা ফর 2021। এখানে বলছে এসইও ব্লগ, মানে এখানে বিভিন্ন ক্যাটাগরি এখানে ভাগ করে দেওয়া আছে। এসইও ব্লগ, তারপর হচ্ছে ব্লগিং ব্লগস, মার্কেটিং ব্লগ, বিজনেস ব্লগ, তারপর দেখেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তারপর হেলথ, ফাইন্যান্স, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে। এখন আপনার একটা ওয়েবসাইট, সেখানে আপনি লিখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। তো এখন আপনি যদি সেটা আপনার এই রিলেভেন্ট সাইটের সাথে যদি আপনি গেস্ট পোস্টিং বা দেখা যাচ্ছে লিংক বিল্ডিং যদি না করেন, তাহলে এটা খুব বেশি ইফেক্টিভ আপনার জন্য হবে না।
আচ্ছা, এই কারণে অবশ্যই আপনি যেহেতু অনেক কিছু রিসার্চ করে অনেক খরচ করে বা দেখা যাচ্ছে যে এখানে তাদেরকে পে করে আপনি হচ্ছে একটা গেস্ট পোস্ট রেডি করতেছেন, অবশ্যই আপনাকে নিজস্ব ক্যাটাগরি বা দেখা যাচ্ছে রিলেভেন্ট ক্যাটাগরির ওয়েবসাইটের সাথে লিঙ্কটাকে বিল্ড করতে হবে। এখানে অবশ্যই আপনারা ক্যাটাগরি ওয়াইজ খুঁজবেন। আচ্ছা, এখানে ইন জেনারেল যে সাইটগুলো হয় বা দেখা যাচ্ছে ব্লগ সাইট যেগুলো আছে এগুলোর এখানে ডিএপিএ এবং দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টিং এর লিস্টটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো গেস্ট পোস্টিং যখন আপনারা খুঁজবেন বা দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টিং এর সাইট যখন আপনি খুঁজবেন, দেখবেন যে তাদের এখানে ওই ওয়েবসাইটগুলোতে যাওয়ার পর দেখবেন যে সুন্দরভাবে সাবমিট অপশন, রাইট ফর আস এই অপশনটা দেওয়া আছে। তারপর হচ্ছে বেশিরভাগ জায়গাতে লেখা থাকে যে রাইট ফর আস, মানে তারা আপনার এই লেখাটা নিয়ে আপনার এই আর্টিকেলটা বা কন্টেন্টটা নিয়ে তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে এবং সেখান থেকে আপনি একটা ফ্রিতে একটা ব্যাকলিংক পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এদের যে ব্যাকলিংক ক্রিয়েট করার যে বা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটগুলোতে ডিএপিএ এগুলো নরমালি খুব একটা হাই হয় না। দেখেন 40, 56, 42, 39, 53 এই ধরনের ডিএপিএ, এখানে কোথাও দেখবেন যে 90 বা 90 প্লাস এই ধরনের আছে। আবার দেখবেন যে এখানে 70 বা দেখা যাচ্ছে 79ও দেখতে পাচ্ছি, 72 দেখতে পাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সিমরাশ যেটা আছে এখানে গিয়ে দেখবেন যে গাইডলাইন্স দেওয়া আছে আপনি কি ওয়েতে বা কিভাবে এখানে এই গেস্ট পোস্টিংটা করতে পারবেন। আচ্ছা, যে কোনো সাইটে গেস্ট পোস্টিং করার আগে আপনাকে অবশ্যই সেই সাইটের গাইডলাইন্স গুলো ভালোভাবে পড়ে নিতে হবে। আচ্ছা, দেখি এখানে গাইডলাইন হিসেবে কিছু এরা দিছে কিনা একটু দেখি। আচ্ছা, গাইডলাইন দেখতেছি না, কোথায় গাইডলাইন? আচ্ছা, আরো দুই একটা ওয়েবসাইট একটু যাই দেখি তাদের এখানে গেস্ট পোস্টিং এর কি গাইডলাইন দেওয়া আছে। আরেকটা বিষয় যে ওয়েবসাইটগুলো যখন আপনারা ইউজ করার চেষ্টা করবেন আগে ওয়েবসাইটের কোয়ালিটিটা চেক করে নেবেন বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের ডিএপিএ কেমন, স্প্যামিং স্কোরটা কেমন, এটা সুন্দরভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর যদি এখানে ডিরেক্ট রাইট ফর আস এই অপশনটা থাকে সুন্দরভাবে তাদের গাইডলাইনটা মেনে ওইখানে পোস্টটা এবং আপনার লিঙ্কটাকে সাবমিট করে দিবেন, দেন তারা ওইটা নিয়ে পোস্ট করে দিবে। আচ্ছা, বলতে বি আওয়ার গেস্ট, ঠিক আছে। এখানে দেখেন সুন্দরভাবে তাদের গাইডলাইন্সটা তারা বলে দিয়েছে, বেসিক গাইডলাইন্স টু গেট ইওর আর্টিকেল পাবলিশড। আপনি যদি এখানে কোনো আর্টিকেল পাবলিশ করতে চান এবং সেই আর্টিকেলটা যদি ডু ফলো লিঙ্ক বা দেখা নো ফলো ব্যাক লিঙ্ক যেটাই দেন যদি দিতে চান, আপনাকে অবশ্যই এই আর্টিকেলের এই রুলগুলো মেনে তাদেরকে মেইল করতে হবে বা তাদের কাছে আর্টিকেলটাকে পাবলিশ করতে হবে। তো প্রথমে বলছে যে আচ্ছা, মেইনলি ফোকাস অন এসইও আর দ্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ এরা যে ধরনের ব্লগগুলো পোস্ট করে সেটা একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি এই ধরনের ব্লগগুলো নরমালি এরা এদের ওয়েবসাইটে পোস্ট করে থাকে। তো আপনি যদি এই কোম্পানি বা দেখা যাচ্ছে এই ক্যাটাগরিগুলোর সাথে যদি রিলেভেন্ট হন অবশ্যই আপনি এখানে পোস্ট করতে পারেন। আচ্ছা, বলছে an article should have minimum of 1200 words, অর্থাৎ 1200টা শব্দ মিনিমাম থাকতেই হবে। এই ধরনের আর্টিকেল তারা পোস্ট করবে। তবে অবশ্যই সুন্দরভাবে এই 1200টা ওয়ার্ড আছে মিনিমাম, এই ধরনের একটা আর্টিকেল আপনাকে রেডি করতে হবে। আচ্ছা, বলছে প্রোভাইড ইউনিক ইনফরমেশন এন্ড অ্যাভয়েড দ্য বেসিক, আচ্ছা ব্রিফলি এক্সপ্লেইন হোয়েন নেসেসারি। আচ্ছা, বলছে যে অবশ্যই ইউনিক ইনফরমেশন প্রোভাইড করতে হবে এবং অ্যাভয়েড বেসিক, মানে বেসিক যে বিষয়গুলো আছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি ব্রিফলি এক্সপ্লেইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন। তারপর বলছে যে গেট অ্যাকশনেবল সলিউশন টু আওয়ার রিডার্স, অর্থাৎ আপনি যে ব্লগটা লিখবেন এই ব্লগটা পড়ে যাতে যারা পড়ছে বা যারা হচ্ছে এখানে ভিউয়ার আছে তারা যাতে অবশ্যই একটা সলিউশন পায়, অ্যাকশনেবল একটা সলিউশন যারা তাদের এখান থেকে পায়, এইভাবে আর্টিকেলটা লিখতে হবে। দেন বলছে মেক শিওর ইওর কন্টেন্ট ইজন্ট অল প্যারাগ্রাফ বাট ডিভাইডেড ইনটু পয়েন্টস, স্টেপস ইটিসি। মানে আপনি যে শুধু এই আর্টিকেলটা লিখলেন একদম দেখা যাচ্ছে গদবাঁধাভাবে শুধু লিখেই যাচ্ছেন সেটা হবে না। এখানে সুন্দরভাবে পয়েন্ট বা দেখা যাচ্ছে যে স্টেপস বা এই ধরনের সুন্দরভাবে ভাগ করে করে প্যারা করে করে আপনাকে লিখতে হবে, বুলেট পয়েন্ট বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো সুন্দরভাবে উল্লেখ করতে হবে। দেন বলছে যে ইনক্লুড কি
টেকওয়ে at the end। আচ্ছা, এটা যে একদম সারাংশ বা দেখা যাচ্ছে ফলাফল কি আসতেছে এই ধরনের বিষয় একদম শেষে আপনাকে সুন্দরভাবে সংক্ষিপ্ত কথায় বা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় লিখি না যে কনক্লুশন, এইভাবে সুন্দরভাবে আপনাকে লিখতে হবে। যেটা অনেক বড় একটা প্যারাগ্রাফ লেখার পর আমরা লিখি যে কনক্লুশন, এইভাবে সুন্দরভাবে আপনাকে টেকওয়ে বা দেখা যাচ্ছে যে কি টেকওয়ে এটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, লিংক ইউর ফ্যাক্টস টু ক্রেডিবল সোর্সেস। আচ্ছা, আপনার লিংকগুলো এখানে দিতে পারেন বা যে ফ্যাক্টগুলো আপনি উল্লেখ করতেছেন আপনার এই আর্টিকেলটাতে সেগুলোকে আপনি লিংক আপ করতে পারবেন। বলছে অ্যাড এ মিনিমাম অফ ওয়ান লিংক টু বি রিলেভেন্ট আর্টিকেল অফ র্যাঙ্ক ওয়াচ। আচ্ছা, এই ওয়েবসাইটের সাথে বা এই র্যাঙ্ক ওয়াচের সাথে রিলেভেন্ট একটা আর্টিকেল বা একটা লিংক আপনার ওই আর্টিকেলটা থাকতেই হবে। বলছে অ্যাড এ মিনিমাম অফ ওয়ান লিংক টু রিলেভেন্ট আর্টিকেল অফ র্যাঙ্ক ওয়াচ। এই র্যাঙ্ক ওয়াচের সাথে রিলেভেন্ট এরকম একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলের একটা লিংক আপনার আর্টিকেলে অবশ্যই থাকতেই হবে। আচ্ছা, বলছে যে ডু নট প্রমোট অর লিংক টু আওয়ার কম্পিটিটরস। আচ্ছা, এক্সেপ্ট ব্লগস। আচ্ছা, তাদের এই ওয়েবসাইটের কম্পিটিটর যারা আছে তাদের লিংক কখনো এখানে দেওয়া যাবে না। আচ্ছা, তারপর বলছে যে ইন ইউর পোস্ট উইথ অ্যান আচ্ছা কনক্লুশন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শেষে একটা কনক্লুশন বা দেখা যাচ্ছে এই ধরনের কিছু বিষয় আপনাকে সুন্দরভাবে লিখে এই ব্লগটাকে শেষ করতে হবে। আচ্ছা, তো যে কোনো ওয়েবসাইটে যখন আপনি গেস্ট পোস্টিং করতে যাবেন, যাওয়ার পর আপনাকে সুন্দরভাবে এই বিষয়গুলো ফলো করে এই বিষয়গুলো মাথায় রেখে একটা আর্টিকেল লিখতে হবে। আচ্ছা, তারপর যে বিষয়টা করতে হবে, এখানে কিছু সতর্কতার কিছু বিষয় আছে যে তারা কি বিষয়গুলো তারা কখনো পোস্ট করবে না। তো এগুলো একটু পড়ে নিতে হবে, কারণ এই বিষয় আপনার পোস্টটা যদি এই সম্পর্কিত হয় বা আপনি যদি এই ধরনের লিংকে এখানে ব্যাকলিংক করতে চান তাহলে অবশ্যই আপনি পারবেন না। তো প্রথমে এই একটু পড়ে দেখি যে বলছে অ্যান আর্টিকেল দ্যাট ইজ হার্ড টু রিড, টু মেনি এরর্স। বলছে যে পড়তে খুবই কষ্ট হয় বা দেখা যাচ্ছে যে বোঝা যায় না, এই ধরনের আর্টিকেল আসলে এখানে তারা কখনো পাবলিশ করবে না। এই ধরনের কিছু নিয়ম কানুন এখানে তারা সুন্দরভাবে বলে দিছে। তারপর বলছে যে এখানে কিছু টিপস তারা দিছে যে এই টিপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার আর্টিকেলটা পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এগুলো আপনারা পড়ে দেখবেন। আচ্ছা, তারপর যে যিনি লিখছেন তার সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন সুন্দরভাবে দিতে হবে। সেটা হচ্ছে যে অথরের যে নেম সেটা দিতে হবে, তারপর তার একটা ছবি দিতে হবে 200 পিক্সেল বাই 200 পিক্সেল জেপিজি আর পিএনজি ফরম্যাটে, এর শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল হ্যান্ডেল লিংকস বা আপনার সোশ্যাল মিডিয়া লিংকগুলো দিতে হবে। টার্মস এন্ড কন্ডিশন এখানে পড়ে দেখবেন কি লিখছে। তারপর এত কিছু সুন্দরভাবে মেইনটেইন করার পর একটা আর্টিকেল সুন্দরভাবে লেখার পর দেন আপনাকে রাইট এ পোস্ট এখানে যেতে হবে। অবশ্যই এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো ফলো করার পর বা এই বিষয়গুলো সুন্দরভাবে মেইনটেইন করার পর আপনারা এখানে একটা পোস্ট সাবমিট করবেন বা দেখা যাচ্ছে একটা গেস্ট লিংক বা গেস্ট পোস্টিং করে আপনারা এখান থেকে একটা ব্যাক লিংকের জন্য তাদের কাছে আপনাদের আর্টিকেলটা সাবমিট করবেন। দেন তারা আপনার আর্টিকেলটাকে রিভিউ করবে এবং দেখা যাচ্ছে যদি আপনারা যদি যথাযথভাবে আপনি আর্টিকেলটা লিখে থাকেন এবং তাদের নিয়ম কানুন মেনে যদি সেটা পোস্ট করার চেষ্টা করে থাকেন তাহলে তারা এটাকে পোস্ট করবে। আচ্ছা, এখন আশা করি প্রসিডিউরটা আপনাদের সবার মাথায় আসছে যে আসলে এই গেস্ট পোস্টিং এর প্রাইসিংটা কেন এত হাই এবং এটা আমরা যদি করতে চাই তাহলে কি কি বিষয় আমাদেরকে ফলো করতে হবে বা কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিষয়টা কি বুঝে আসছে এখন? আচ্ছা, এটা একটু কঠিন বা দেখা যাচ্ছে যে এটা একটু দেখা যাচ্ছে অনেক বিষয় খেয়াল রাখতে হয় বা আর্টিকেল গুলো আপনাদেরকে লিখতে হবে বা দেখা যাচ্ছে তাদের নিয়ম কানুনগুলো পড়ে দেখে বুঝতে হবে। এই কারণেই প্রথমে যে গিগটা আপনাদেরকে দেখাইছিলাম সেখানে বলা ছিল যে মাত্র একটা ডু ফলো ব্যাকলিংক উনি দিবেন একটা গেস্ট পোস্টিং এর মাধ্যমে এবং সেটার জন্য উনি চার্জ করবেন $35। তো এখন আসলে আশা করি বুঝতে পারতেছেন যে মানিক ইসলাম বলছিল যে ওনার তো আসলে ঈদ লেগে গেছে। আসলে যে কাজটা করতে পরিশ্রম বেশি সেটাতে আসলে প্রাইজিংটাও বেশি। জি স্যার, বুঝে গেছি স্যার। জি, আর আচ্ছা, একটা কাজ করবেন, এই একটা কাজ করতে দেখবেন যে যদি আপনি ভালোভাবে করতে চান বা ভালোভাবে যদি করতে পারেন একটা কাজ করতে আপনার 4 দিন 5 দিন সময় লেগে যাবে।
বা আপনার যদি সময় বেশি দেন, দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিন সময় লাগবে, তবে পরিশ্রমটা বেশি করতে হবে। এটাই হচ্ছে বিষয়। তো গেস্ট পোস্টিং এর যে বিষয়টা, অনেকেই যে কাজটা করে বা অনেক যারা ফ্রিল্যান্সার আছে তারা যে কাজটা করে, যে এইভাবে আসলে ফ্রিতে ইনস্ট্যান্ট গেস্ট পোস্টকে তারা পাবলিশ করে, এই ধরনের ওয়েবসাইটকে তারা খুঁজে খুঁজে বের করে, যে যারা একদম ইনস্ট্যান্ট আমাদের এই পোস্টগুলোকে বা আর্টিকেলগুলোকে পাবলিশ করবে, এই ধরনের সাইটগুলোকে তারা খুঁজে খুঁজে বের করে, দেন তারা তাদের সার্ভিসটা বা দেখা যাচ্ছে সার্ভিসের যে প্রাইসিংটা এটা কম দিতে পারে। দেখা যাচ্ছে যে কেউ হয়তো $10 এই গেস্ট পোস্টিং এর কাজটা করে দিচ্ছে, আবার কেউ হয়তো দেখা যাচ্ছে এখান থেকে অনেক ভালোভাবে ওয়েবসাইটগুলোকে রিসার্চ করে অনেক হাই ডিএপিএ ওয়েবসাইটে পোস্ট করছে, সে $40 চার্জ করতেছে। তো এই ছিল আসলে গেস্ট পোস্টিং এর বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আছে, যদি আপনি পেইড বা দেখা যাচ্ছে যে পেইড যে সাইটগুলো আছে সেখান থেকে যদি পে করে আপনি হচ্ছে গেস্ট পোস্টিং করে নিতে চান, দেন আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, যে সেই সাইটের যারা ওনার আছে বা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে মেইল করে তাদের প্রাইসিংটা বা তাদের কি ক্রাইটেরিয়া আছে, তারা কি কি বিষয় ফলো করলে তারা আর্টিকেলটাকে পোস্ট করে, এই বিষয় সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে আপনাকে রেডি থাকতে হবে। যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে চায় যে হ্যাঁ আমি এই ধরনের ওয়েবসাইটে আমার গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং করে ব্যাকলিংক চাচ্ছি, দেন আপনি তাকে প্রাইসিংটা বলবেন যে হ্যাঁ এই সাইটে গেস্ট পোস্ট করতে হলে আমাদেরকে এই ধরনের পে করতে হবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টিং এর যে বিষয়টা আছে এটা একটু জটিল, কিন্তু আপনারা যে কাজটা করবেন যে ফ্রি গেস্ট পোস্টিং সাইট, এই ধরনের সাইটগুলো আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে। আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন সাইটগুলোতে ফ্রিতে গেস্ট পোস্টিং ইনস্ট্যান্ট ভাবে করা পসিবল। আচ্ছা, প্রথমে খুঁজতে হবে যে ফ্রি, তারপর খুঁজতে হবে যে ডিএপিএ ভালো কিনা, বা দেখা যাচ্ছে যে মিনিমাম ডিএ হচ্ছে 30 বা দেখা যাচ্ছে তার উপরে কিনা, এটা আপনাদের খুঁজতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে ইনস্ট্যান্ট এটা পোস্ট করতেছে কিনা। এখন দেখা যাচ্ছে যে আপনি পোস্ট করলেন, করার পর এখন ওই ওয়েবসাইটে রিভিউ করতে 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 15-20 দিন সময় নিচ্ছে। এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে সময় নিচ্ছেন 4 দিন, তাহলে তো ওই পোস্টটা পাবলিশ হলো কিনা বা পোস্টটা পাবলিশ হওয়ার পর সেটার প্রুফ তো আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারছেন না। তো যার কারণে এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাইছিলাম যে ফাইবারে যে প্রথম যে গিগটা ছিল, উনি হচ্ছে পোস্ট করার জন্য বা দেখা যাচ্ছে কাজটাকে ডেলিভারি করার জন্য সময় নিচ্ছে 22 দিন। বিষয়টা বুঝতে পারছেন এখন আপনারা যে আসলে গেস্ট পোস্টিং এর যে বিষয়টা আছে এটা কেন একটু জটিল। হ্যাঁ, প্রসেসটা লং টাইম, তবে এখান থেকে ভালো একটা আর্নিং এর সুযোগ সুবিধা আছে। আর এখানে যারা বেশিরভাগ সার্ভিস সেল করে এরা হচ্ছে ওয়েবসাইটের ওনার। দেখা যাচ্ছে অনেক কষ্ট করে একটা ওয়েবসাইট বিল্ড করছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে একটা ওয়েবসাইটকে তারা বিল্ড করছে, বা সেই ওয়েবসাইটের পিছনে তারা অনেক ইনভেস্ট করছে, করার পর একটা অনেক ভালো ডোমেন অথরিটি সমৃদ্ধ একটা ওয়েবসাইট তারা ক্রিয়েট করতে পারছে, যেটা ডোমেন অথরিটি ধরেন যে 90+, এবং দেখা যাচ্ছে গুগল র্যাঙ্কে সেই সাইটটা অনেক ভালো পজিশনে আছে। তো যে কাজটা হয় যে তারা আবার এই সার্ভিসে সেল করে যে হ্যাঁ আমার সাইটটা অনেক ভালো র্যাঙ্কিং এ আছে, আমার সাইটটা হচ্ছে ডিএপিএ অনেক হাই, আপনি যদি চান আমার সাইটে আপনার ওয়েবসাইট বা দেখা যাচ্ছে আপনার পোস্টের লিঙ্কটাকে আমি ব্যাকলিঙ্ক হিসেবে রাখতে পারি। তো কি করতে হবে, আমাকে হচ্ছে দেখা যাচ্ছে মান্থলি $5 বা মান্থলি $10 বা ইয়ারলি $100 করে আপনাকে চার্জ করতে হবে। এই ধরনের কিন্তু ডিল হয়, এবং দেখা যাচ্ছে যে এই গেস্ট পোস্টিং এর জন্য অনেক সময় অনেক বেশি পরিমাণও চার্জ করা লাগতে পারে, বা অনেকেই এটাকে দেখা যাচ্ছে তারপরেও তারা এটা নেয়, কারণ গুগল এই গেস্ট পোস্টিং বা দেখা যাচ্ছে কারো আর্টিকেলে যদি আপনার লিঙ্কটা থাকে এটাকে অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে। তবে অবশ্যই লিঙ্ক এক্সচেঞ্জ করা যাবে না, বা নিজের যদি 2টা বা 3টা 4টা ওয়েবসাইট থাকে সেখানে কখনোই গেস্ট পোস্টিং এর জন্য লিঙ্ক এক্সচেঞ্জ করা যাবে না। যদি গুগল এটা বুঝতে পারে দেন আপনার ওয়েবসাইটে মানে পেনাল্টি দিবে, এবং দেখা যাচ্ছে ওয়েবসাইটটাকে তারা আর কখনোই র্যাঙ্কের সামনের দিকে নিয়ে আসবে না। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে মানে হচ্ছে ভাই যে ইমেল টিমেল পাঠায় আর কি একটা দাম দর ঠিক করার ব্যাপার আছে না, যে ওরা এত চাচ্ছে, কেউ চাচ্ছে 50, কেউ চাচ্ছে 60, এরকম মানে আর কি মানে এখনো ঠিক করা হয়নি। মানে চাচ্ছে, আমি এটা বলতেছি, ওরা হচ্ছে না যে না সরি এত কমে দিতে পারতেছি না, এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই অনেক বেশি চার্জ করে, বা দেখা যাচ্ছে অনেকেই অনেক ধরনের চায়, কারণটা হচ্ছে তাদের এখানে ডিমান্ড আছে, এবং দেখা যাচ্ছে যে ডিমান্ড আছে বলে তারা এটাকে চার্জ করে, বা তারা হচ্ছে মানে দাবি করে।
যে হ্যাঁ আমাদেরকে এত পে করতে হবে। তো বিষয়টা প্রাথমিক অবস্থায় আমরা যে কাজটা করবো যে ফ্রিতে যারা হচ্ছে আমাদের গেস্ট পোস্টিং গুলো অ্যালাউ করছে এই ধরনের কিছু সাইট খুঁজে বের করব যাদের ডোমেন অথরিটি অনেক ভালো, যাদের পেজ অথরিটি ভালো, বা দেখা যাচ্ছে ভালো না হলেও যে মধ্যম পর্যায়ে, যেমন ধরেন 40 আপ 40 টু 60 এই ধরনের আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেন আমরা একটা বিষয় খেয়াল করব যে তারা আসলে ইনস্ট্যান্ট এই আর্টিকেল গুলোকে পাবলিশ করছে কিনা, বা তারা কতটুকু সময় নিচ্ছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু এই সাইটের লিস্টটা বা দেখা যাচ্ছে যে এই সাইটগুলোর লিস্ট আমাদেরকে সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এটা একটু লং টার্ম প্রসেস, বা দেখা যাচ্ছে যারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, তারা ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবেন। আচ্ছা, পাবলিশ করতে দিবে না এটা একটু ভুল কথা, পাবলিশ করতে তারা দিবে, কিন্তু তাদেরকে যথোপযুক্ত পে করতে হবে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় যদি আপনি নিজের সাইটের জন্য গেস্ট পোস্টিং করতে চান, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার সাইটের জন্য গেস্ট পোস্টিং করব, দেন আপনাকে কি করতে হবে যে গুগলে যাবেন, সার্চ দিবেন যে ফ্রি গেস্ট পোস্টিং সাইট লিস্ট 2021, বা দেখা যাচ্ছে লেটেস্ট ফ্রি গেস্ট পোস্টিং সাইট লিস্ট, এইভাবে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট আপনারা পাবেন, বা অনেক সাইটের লিস্ট আপনারা পাবেন। সেই সাইটগুলোতে যাওয়ার পর তাদের এই ক্রাইটেরিয়াগুলোকে আপনারা ফলো করবেন, তারা কি কি নিয়ম আমাদেরকে মানতে বলছে, এই নিয়মগুলো আপনারা সুন্দরভাবে ফলো করবেন। ফলো করে আপনারা নিজেদের জন্য যেহেতু কাজ করতেছেন, একটু কষ্ট করে সুন্দরভাবে এদের নিয়ম মেনে একটা আর্টিকেল লিখবেন। আর্টিকেলটা লেখার পর আপনারা তাদের ওখানে গেস্ট পোস্টিং এর জন্য আপনারা আর্টিকেলটাকে সাবমিট করে দিবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি তো নিজের জন্য কাজ করতেছেন, এখন আপনি যদি 50টা সাইটেও যদি দিতে পারেন, 50টা না বেশি হয়ে যায়, 20টা সাইটেও যদি দিতে পারেন ফ্রিতে, এবং তারা যদি তার মধ্যে থেকে যদি 10টা সাইট যদি পাবলিশ করে আপনার আর্টিকেলটা, আপনার লিঙ্কটা, আপনার যে আপনি যে লিঙ্কটা ওদেরকে দিয়েছেন এটা যদি তারা পাবলিশ করে, দেন ওইটা আপনার জন্য অনেক ভালো একটা কাজ হবে, দেখা যাচ্ছে অনেক বড় একটা কাজ হবে। এখন আপনি হয়তো এখানে পোস্টটা দিয়ে রাখলেন, তারা এখন দেখাচ্ছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর তারা হয়তো এটা চেক করে, বা দেখা যাচ্ছে আপনার আর্টিকেলের কোয়ালিটিটা তারা চেক করে হয়তো এটা পোস্ট করে দিল। আচ্ছা ঠিক, সমস্যা নেই, যেহেতু আমরা নিজেদের ব্যক্তিগত কাজে ইউজ করতেছি বা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগলেও ফ্রিতে আমরা ওইটা পাচ্ছি। তো যখন লিঙ্কটা বিল্ডিং হবে বা দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টটা তাদের ওয়েবসাইটে চলে আসবে, দেন ওটা আমাদের জন্য অনেক ভালোভাবে কাজ করবে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে প্রথমে পেমেন্টের বিষয়গুলোতে না গিয়ে আপনাদের খুঁজতে হবে যে ফ্রি সাইট কোনগুলো আছে, এবং ফ্রি সাইটগুলোর ডোমেন অথরিটি বা দেখা যাচ্ছে সাইটগুলোর কোয়ালিটি কেমন এটা চেক করে শুধুভাবে লিস্ট করবেন। দেন তাদের ক্রাইটেরিয়া ফলো করে আপনাদের পোস্টগুলো তাদের ওয়েবসাইটে পাবলিশ করার চেষ্টা করবেন। তো নিজেদের জন্য কাজ করলে প্রাথমিক অবস্থায় একটু পরিশ্রম করে এইভাবে ফ্রিতে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে হ্যাঁ আমি আপনাকে 92+ ডোমেন অথরিটি আছে এই ধরনের সাইটে আপনার হচ্ছে গেস্ট পোস্টিং করে দিব, দেন অবশ্যই একটা ভালো সাইটের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যাদের হচ্ছে ডোমেন অথরিটি অনেক ভালো। তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের হচ্ছে প্রাইসিংটা আপনি জেনে নিতে হবে, তারা কি পরিমাণ চার্জ করবে। দেন আপনি ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন যে হ্যাঁ এখান থেকে আপনার এত বেশি পরিমাণ খরচ হবে, বা আমি আপনাকে একটা আর্টিকেল লিখে দেবো এবং এই ধরনের একটা সাইটে আপনার ব্লগটাকে বা দেখা যাচ্ছে আর্টিকেলটাকে আমি পোস্ট করে দিব, এবং ওই সাইটটাতে আমাকে এত পে করতে হবে এবং আপনি টোটাল আমাকে এই পরিমাণ পে করবেন। এইভাবে কিন্তু কাজ হয়। তো যে বিষয়টা আপনারা যেহেতু প্রাথমিক অবস্থায় নিজেদের জন্য কাজ করবেন, এই ধরনের ফ্রি সাইটগুলো খুঁজে সেখানে কাজ করার চেষ্টা করবেন। একটু ভেজাল হলেও, মানে একটু ভেজাল বা দেখা যাচ্ছে যে কষ্টকর কাজ হলেও এখান থেকে আসলে যে আউটপুটটা আসে, গুগল আসলে আমাদের এই ধরনের গেস্ট পোস্টিং থেকে যে ব্যাকলিংক বা অন্যান্য সাইটের যে আর্টিকেল থেকে যদি আমাদের সাইটকে লিংক করা থাকে বা ব্যাকলিংক দেওয়া থাকে, তাহলে গুগল এটাকে অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে। তারা এটা মানে অনেক ভালোভাবে দেখে এবং আমাদের সাইটটাকে র্যাঙ্কে সামনের দিকে নিয়ে আসার জন্য এটা অনেক ভালোভাবে কাজ করে। আচ্ছা, থাম্বনেলস ইউটিউব লিখে যদি সার্চ দেই, দেখেন এই যে থাম্বনেলটা যেটা আছে, অথবা এই থাম্বনেলটার কথা যদি চিন্তা করি, এখানে দেখেন কতগুলো সেল হয়েছে। একটু আচ্ছা গিকটাতে গিয়ে দেখি, প্রায় 2481টার মতো অর্ডার এখানে কমপ্লিট করছে, মানে রিভিউ পাইছে। আশা করা যাচ্ছে মোটামুটি 4000-এর মতো কাজ সে করছে অলরেডি। তো দেখেন এই যে থাম্বনেলটা
আর হুমায়ুন কবির যে থাম্বনেলটা ডিজাইন করছে কোয়াইট সিমিলার, বা দেখা যাচ্ছে সে যদি এটা নিজে নিজে ডিজাইন করে থাকে তাহলে যে বিষয়টা হচ্ছে যে মোটামুটি সে ফাইবারে সেল করার মতো ডিজাইন সে অলরেডি ক্রিয়েট করতে পারবে। বা আপনারা যদি একটু 5-7 দিন বা 10 দিন 15 দিন যদি প্র্যাকটিস করেন এই কাজটা কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো এই বিষয়টা বলছিলাম, তো হুমায়ুন এটা কাজে লাগাইছে। দেখেন এই ধরনের থাম্বনেল কিন্তু মোটামুটি অনেক জায়গায় চলে বা দেখা যাচ্ছে অনেকেই ডিমান্ড করতে পারে। তো ওর হচ্ছে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি ডিজাইনগুলো প্র্যাকটিস করার ফলে দেখা যাচ্ছে যে এখানে ভালোভাবে সে প্র্যাকটিস করছে বা দেখা যাচ্ছে ডিজাইনগুলোকে সে ভালোভাবে আয়ত্ত করতে পারছে। এখন অ্যাটলিস্ট ফাইনালি যে আউটপুটটা আসছে এই আউটপুটটা আসলে ফাইবারে সেল করার মতো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। সে এই ইমেজটা বা সে এই ধরনের ইমেজ যেখান থেকে কালেক্ট করুক, যদি সে নিজে করে থাকে দেন ইটস ওকে, বা দেখা যাচ্ছে এটা অনেক ভালো হয়েছে। আপনারা একটু প্র্যাকটিস করেন যে যে কাজগুলোতে কম্পিটিশন কম বা দেখা যাচ্ছে যেখানে আসলে কাজের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইনের এখানে মোটামুটি কম্পিটিশন আছে, প্রায় 7,000 বা 8,000-এর মতো এখানে গিগ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কাজের পরিমাণটা অনেক বেশি। আর এখানে আপনাদের বলছিলাম যে আপনি যদি কোনো ক্লায়েন্টকে যদি ভালোভাবে সার্ভিস দিতে পারেন সে বারবার আপনার কাছে আসবে। এর প্রোফাইলে প্রচুর কাজ, 6টা অর্ডার এখনো চলমান আছে। স্যার এই ইমেজগুলো কোথা থেকে ক্রিয়েট করা যাবে স্যার? ক্যানভা বাদে ক্যানভাতে করতে পারবেন, যদি ফটোশপের বেসিক ভালো জানা থাকে ফটোশপ থেকে করতে পারবেন। আপনি হচ্ছে দেখা যাচ্ছে যদি আপনার ভালো দক্ষতা থাকে পাওয়ার পয়েন্ট ইউজ করেও আপনারা কিন্তু অনেক ভালো মানের ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স ডিজাইন বা দেখা যাচ্ছে অ্যাডভান্স স্লাইড ডিজাইন, এই ধরনের যদি সার্চ করেন দেখবেন যে এত সুন্দর সুন্দর অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট স্লাইড আপনাদেরকে দেখাবে, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবে এবং মনে করবেন যে এটা আসলে পাওয়ার পয়েন্টে কিভাবে সম্ভব। তো আসলে ওই ধরনের কাজ বা দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও করা পসিবল। আর প্রাথমিক অবস্থায় ক্যানভা, তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই দুটো ইউজ করতে পারেন। আর যদি ফটোশপের বেসিক ভালো জানা থাকে দেন ফটোশপেও কাজগুলো করতে পারবেন, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো তো করতে পারেন। দেখেন এই যে হুমায়ুন কবির যেটা বানাইছে মোটামুটি কাছাকাছি এই ধরনের ছবি বা এই ধরনের থাম্বনেল, সে হয়তো এগুলো দেখেই প্র্যাকটিস করছে, খুবই ভালো কথা। তো আপনারা চাইলে কিন্তু এগুলো প্র্যাকটিস করে করে সুন্দরভাবে বানাতে পারেন। আপনাদেরকে যে কাজটা দিয়েছিলাম ওইটা একটু চেক করে দেখি, মাঝখানে একটা শুক্রবার গেছে, কে কতটুকু কাজ করছেন একটু চেক করে দেখতে হবে। আচ্ছা, গুগল ক্লাসরুমের একটা প্রবলেমের কারণে অনেকে হয়তো টার্ন করতে পারেন নাই, তারপরেও দেখা যাচ্ছে যে টার্ন ইন হয় নাই। এরকম হচ্ছে আপনার রাকিব হোসেন একটা টার্ন ইন হয় নাই, মানিকের একটা টার্ন ইন হয় নাই, কাজী রাকিবা, তারপর হচ্ছে রমানাথ, তারপর হচ্ছে রমানাথ না করুণাকান্তা এবং দেখা যাচ্ছে বিজয়, এদেরটা পাইছি, কিন্তু বিষয়টা হচ্ছে টার্ন ইন হয় নাই। তারপর আমি দেখে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, ইয়াসিন আহমেদের টার্ন ইন হয়েছে, একটু দেখি। আচ্ছা, কয়টা লিস্ট কালেক্ট করতে বলছিলাম? 50টা, তাই না? আচ্ছা, একটা বিষয় একটু বলি যে ইয়াসিন যেহেতু কাজ করে সে আসলে কাজের এই বিষয়গুলো বোঝে, বা দেখা যাচ্ছে যে এখানে ডোমেন অথরিটি বা পেজ অথরিটি এটা যদি কমও হয় তারপর দেখা যাচ্ছে এই সাইটগুলো আপনাদের লিঙ্কগুলোকে রাখে, এরা আসলে এই লিঙ্কগুলোকে হয়তো মুছে ফেলে না, বা দেখা যাচ্ছে কিছুদিন পর এই ব্যাকলিঙ্কটা যে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে এই ধরনের কাজ হয় না। তো দেখা যাচ্ছে যে এই সাইটগুলো মোটামুটি ভালো কাজ করতে পারে এবং মোটামুটি ডোমেন অথরিটি কিন্তু খারাপ না, এই যে দেখেন। আচ্ছা, একটু একটা কাজ করি, হ্যাঁ 50 থেকে কাউন্ট করতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে ডোমেন অথরিটি পেজ অথরিটি অনেকগুলোতে কম দেখতেছি, আর দেখা যাচ্ছে সে লিস্টও দিচ্ছে 30টা, আমি বলছিলাম 50টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো যখন মার্চ করবো দেন এগুলোকে দেখবো যে কোনটা ভালো বা কোনটা ডুপ্লিকেট হচ্ছে, তখন এটা দেখে নিব, সমস্যা নেই। আর সে যতটুকু পারছে হয়তো সেটুকুই দিয়েছে। আচ্ছা, বাকিদেরটা একটু দেখি কি অবস্থা।
আচ্ছা, এই সাইটটা দেখা যাচ্ছে যে ইয়াসিনও দিছে। ঠিক আছে, আমরা এখানে মোটামুটি সবাই যদি 50টা করে লিস্ট এখানে কালেক্ট করে থাকি, দেখা যাচ্ছে এখান থেকে সবকিছু ডুপ্লিকেট চেক করার পর বা দেখা যাচ্ছে সবগুলোকে মার্চ করার পর হয়তো আমরা ইউনিক হয়তো 200টা বা দেখা যাচ্ছে 250টার মতো লিস্ট পেতে পারি। তো এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব, যে আপনারা যদি ইন ফিউচার কখনো এই ধরনের ব্যাকলিংকের কাজ বা দেখা যাচ্ছে যে সোশ্যাল বুকমার্কিং এর কাজ যদি আপনারা করেন, তখন এই লিস্টটা আপনাদের কাজে আসবে। আচ্ছা, স্যার আমার মনে হচ্ছে কি অতটা হবে না, হলে কোনো 100 পাঠাবেন। ওই দিন ওই যে মালিক ভাইয়া কাজ করতে দেখছিলাম, উনি যা যা পাইছে আমিও কিন্তু ওইরকমই পাইছি, বুঝতে পারছেন, ম্যাক্সিমাম ম্যাচিং করা। আচ্ছা ঠিক আছে, সেটা বিষয়টা হচ্ছে এখানে আমাদের 20 জন স্টুডেন্ট, তো 20 জন যদি এখানে 50টা করে সাবমিট করে, এখানে অলরেডি 1000টা ডেটা হওয়ার কথা। তো 1000টা যদি হয়, দেখা যাচ্ছে যে 1000টা হলে ওখান থেকে মার্চ করে 200টা পাওয়া অ্যাটলিস্ট আমি আশা করি যে পাওয়া যাবে। আর একটা বিষয় এরকম যে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বুক সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, সেখান থেকে যদি প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওইটা যদি সবাই চেক করে থাকেন এবং দেখা যাচ্ছে যে ওইটাই যদি ওখান থেকে সবাই যদি ডেটা নিয়ে থাকেন, তাহলে আসলে আপনার কথাটাই ঠিক হবে যে 100টা পাওয়াও এক্ষেত্রে টাফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি অবস্থা হয় বা কারা কারা সাবমিট করছে, এটা দেখে আমি মার্চ করে আপনাদেরকে ফাইলটা দিয়ে দেবো।